প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের লেসন। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আপনারা একটু কমেন্ট করে জানান আমার ভয়েসটা আপনারা ঠিকঠাকভাবে শুনছেন কিনা এবং আমার ডিভাইসের স্ক্রিনটা আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। এরপর প্রত্যেক দিনের মতো আমরা আমাদের মূল যে পর্ব সেটা শুরু করব। আচ্ছা, আমি যেমনটা লক্ষ্য করছি আপনারা আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। সর্বপ্রথম কথা হচ্ছে আজকের লেসনটা মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার উভয়ের পক্ষেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে আপনারা ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং যেই সকল বিষয়বস্তু আপনাদেরকে শেখানো হচ্ছে সেগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমাদের আজকের লেসনের মূল যেই বিষয়বস্তু সেটা হলো ভিডিও এডিটিং। আমরা ভিডিও এডিটিং নিয়ে কথা বলবো, ভিডিও এডিটিং দেখব। তার পূর্বে আমরা এআই জিনিসপত্র নিয়ে একটু ধারণা নিতে চাই এবং একটু ধারণা নিব। এরপরে আমরা ভিডিও এডিটিংয়ের বাকি যেই বিষয়বস্তু সেই দিকে যাব। আমি এখানে গুগল ক্রোম ওপেন করে রেখেছি। আমি যদি সর্বপ্রথম একটু চ্যাট জিপিটিতে যাই সেই ক্ষেত্রে বেশ ভালো হবে। আমি জাস্ট চ্যাট জিপিটি লিখে এখানে সার্চ করলাম। জাস্ট সর্বপ্রথম চ্যাট জিপিটি ওয়েবসাইটে আমি যাব। লোড নিচ্ছে। আমার এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট লগ ইন করা নেই। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের সাহায্যে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন চ্যাট জিপিটির। সেইটা যদি সহজ, খুবই প্রসেস। সবসময় চেষ্টা করবেন কন্টিনিউ উইথ গুগল না দিয়ে ইমেল অ্যাড্রেস, আইডি, পাসওয়ার্ড সহ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সেই ক্ষেত্রে আপনার জন্য বিষয়টা বেশ ভালো হবে। আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটাকে একটু কপি করে আনি। এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে একটু কপি করে আনি। আসলে এই ধরনের ইমেল অ্যাড্রেস আমরা র্যান্ডমলি ক্রিয়েট করি বিভিন্ন কাজের জন্য, সেগুলোই আছে এখানে লগ ইন করা। জাস্ট এরকম ইমেল অ্যাড্রেস দিবেন, ফ্রি সাইন আপ উইথ ফ্রি অপশনে গিয়ে এরকম উইন্ডো আসলে এরকম ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনার কাছে একটি অথেন্টিকেশান কোড চাইবে এবং কন্টিনিউ উইথ পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আমার মেবি এইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট এই জায়গাটিতে পাসওয়ার্ড আসছে। আমি যদি জাস্ট ইমেলে যাই, আমার মেইলে আমি একটু চেক করি পাসওয়ার্ডটা আসছে কিনা। আমাকে একটু সময় দিবেন। আমরা অনেকেই আসলে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্যবহার করি। আমরা চেষ্টা করব চ্যাট জিপিটির পেইড যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ব্যবহার করার, কারণ পেইড অ্যাকাউন্টে অবশ্যই ভালো আউটপুট আসে। সকল কিছু মিলিয়ে একটা বেশ ভালো আউটপুট পাওয়া যায়। আচ্ছা, আমার এইরকম একটা অথেন্টিকেশান কোড আসছে। আপনাদের ক্ষেত্রেও এরকম একটা অথেন্টিকেশান কোড আপনারা পাবেন। আমি জাস্ট কোডটাকে একটু কপি করে যদি এখানে নিয়ে এসে পেস্ট করে দেই তাহলে আমার কাজ হয়ে যাবে। জাস্ট কোডটাকে পেস্ট করে দিলাম। আমাকে এখানে নাম দিতে বলছে, আমি এখানে একটা নাম দিয়ে দিব। ধরুন কি নাম দেয়া যায়, আচ্ছা ধরেন কিছু একটা দিয়ে দেই, আমার নামই দিয়ে দেই। জাস্ট আমি একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম। এরপরে এখানে এজটা লিখতে বলছে, আমি জাস্ট এখান থেকে 26 দিয়ে ক্রিয়েটিং অ্যাকাউন্টে যাই। ক্রিয়েটিং অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টটা তৈরি করি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আগে ছিল না, জাস্ট মাত্রই আমি ক্রিয়েট করলাম। এখানে দেখেন আমার কর্নারে নাম চলে এসছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, আর নিজের মেইল হলে তো আপনারা বারবার ওটিপি পেয়ে যাবেন। এখানে কিছু আপনাকে স্টেপ কমপ্লিট করতে বলছে। যাই হোক, আমি স্টেপটা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এইটার পেইড যে ভার্সানটা সেইটাতে সর্বদা সব থেকে ভালো আউটপুট আসে। বাট দ্য থিং ইজ এইটার যদি গো প্যাকেজ নেন সেক্ষেত্রে এটার $5, আর এবং এটার যদি প্লাস প্যাকেজ নেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অলমোস্ট $20 মান্থ চার্জ করে। যাই হোক, আমি ওইদিকে একটু পরে যাচ্ছি। আমি জাস্ট এটাকে একটু ব্যাকে যদি আসি, ব্যাকে আসার পরে আপনারা আপনাদের যে ভয়েস ওভারটা তৈরি করবেন সেই ভয়েস ওভারের জন্য একটা স্ক্রিপ্ট লিখবেন। অবশ্যই আপনারা তো স্ক্রিপ্ট লিখবেন। আপনি সেই স্ক্রিপ্টের সাহায্যে ভয়েস ওভারটা তৈরি করবেন। যেহেতু আমি এই মুহূর্তে স্ক্রিপ্ট লিখছি না, তাই চ্যাট জিপিটিকে দিয়ে সহজ একটা স্ক্রিপ্ট জাস্ট লিখিয়ে নিচ্ছি, যাতে করে আমি এইটা ব্যবহার করে একটা ভয়েস ওভার তৈরি করতে পারি এর সাহায্যে। ধরুন, আচ্ছা আমার কিবোর্ডটা বাংলা বানিয়ে নিই। আচ্ছা,
এভাবে করে যদি ওকে বাংলাদেশ নিয়ে লিখে দিতে বলেন, ও আপনাকে একটা লেখা লিখে দিবে, কিন্তু প্রম্পট আসলে ঠিক এইভাবে কাজ করে না। কিভাবে প্রম্পট লিখতে হয় সেই বিষয়ে সম্পর্কে আমি আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দিব। বাট এইখানে একটা ছোট লেখাও ইতিমধ্যে আমাদের দিয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশটি স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের রাজধানী ঢাকা। জাস্ট একটা বেসিক ইনফরমেশনের লেখা দিয়েছে। এখন এইখানে দেখেন, এই যে পুরো প্রসেসটা কমপ্লিট করলাম আমি, এই পুরো প্রসেসটা মোবাইল ফোনে যা, কম্পিউটারেও তাই। মোবাইল ফোনে আসলে চ্যাটজিপিটি যদি ইউজ করেন, জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সিমিলার প্রসেসে সাইন ইন করে নেবেন। যদি আপনারা কোত্থেকে অ্যাকাউন্ট কিনে থাকেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে চ্যাটজিপিটি শেয়ার এবং পার্সোনাল অ্যাকাউন্ট পাওয়া যায়, প্রিমিয়ামটা যেটা $20, ওইটা খুব কমের মধ্যে পাওয়া যায়। সো ওইটা যদি করে থাকেন, তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবং মোবাইলে যদি ব্রাউজার ব্যবহার করেন, তাহলে আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। জাস্ট এরকম একটা ছোট ইন্টারফেস আসবে। এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস। এই পাশে যেটা কম্পিউটারে বড় আকারে এই পাশে আমরা দেখতে পাই, সেটা এখানে এরকম হাইড করা থাকবে। দ্যাটস ইট। এখানে তেমন একটা ঝামেলা কিন্তু আপনার নেই, এরকম থাকবে। অর্থাৎ এই ধরনের এআইয়ের ক্ষেত্রে যেহেতু ওয়েবসাইট, আমরা মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে সিমিলার একটা আউটপুট দেখতে পারবো। জাস্ট মোবাইলে একটু লম্বাভাবে ছোট আকারে দেখায়, এবং কম্পিউটারের ক্ষেত্রে সেইটা যেহেতু স্ক্রিনের সাইজটা বড়, সেটা বড় আকারে চারপাশ ছড়িয়ে দেখায়। পার্থক্য এতটুকুই। আপনারা যেই কাজটা করবেন, আপনাদের মতো স্ক্রিপ্ট একটা লিখে নেবেন। এই জায়গাটিতে একটা হ্যাক আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। ধরেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলা হয়তো বা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অথবা বাংলা লিখতে ঠিকঠাকভাবে ওইভাবে পারেন না কিবোর্ডের সাহায্যে। আমার নিজেরও আসলে রিদমিক কিবোর্ডে লিখতে প্রবলেম হয়, আমি অভ্র ব্যবহার করি। তাদের জন্য একটা ছোট ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে, আপনারা এই মেইল যে সাইন ইন করা, সেই সাইন ইন করা মেইলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে ডক নামে একটা অপশন আছে। এই ডক অপশনে যদি যান, তাহলে আপনার সামনে ডক ওপেন হবে, গুগল ডকটা। আমি জাস্ট এই পাশের স্ক্রিনে একটু নিয়ে আসছি। আমি আসলে দেখছি যে এই মেইলে আমি কোনো কিছু লিখে রেখেছি কিনা ইতিপূর্বে। যাই হোক, আমি এখানে কিছু ইতিপূর্বে লিখে রাখিনি। এরকম একটা ডক ওপেন হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলে আপনার সামনে এরকম একটা পেজ আসলে ওপেন হবে। এইটা মোবাইল ফোন কম্পিউটারের ক্ষেত্রে সেম। মোবাইল ফোনে সফটওয়্যার পাওয়া যায়, যেহেতু অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে গুগল ডক নামে, সেই ক্ষেত্রে আপনার জন্য বিষয়টা আরও ইজি এই ধরনের সিনারিওর ক্ষেত্রে, কারণ আপনি অ্যাপের সাহায্যে ব্যবহার করতে পারছেন। জাস্ট এখানে হচ্ছে, এবং এই জিনিসটা আবার মোবাইল ফোনে গুগল কিবোর্ড আছে না, যেটা গুগলের জি বোর্ড বলা হয়, জি বোর্ডের সাহায্যে এমনিতেই করা যায়। সেই জায়গাটিতে খুব একটা হ্যাসেল নেওয়ার দরকার নেই। জাস্ট আপনি চাইলে ডকে এভাবে করতে পারেন। ডকে বিষয়টা নির্ভুল হয় কম্পিউটারের ক্ষেত্রে এবং মোবাইলের ক্ষেত্রে, আর জি বোর্ডের ক্ষেত্রে একটু ভুলভাল আউটপুটও দেয়। এরকম একটা অবস্থা যদি আপনি আসেন, এখান থেকে টুলস অপশনে গিয়ে দেখবেন ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে। ভয়েস টাইপিং অপশনে এখান থেকে আপনি জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। আমার ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমি এখানে বাংলা লিখব। এই যে জাস্ট বাংলাটা দিলাম। এখন আমি যদি এই যে মাইক্রোফোন আইকনটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে আমি যা বলবো এখানে সুন্দরভাবে লেখা উঠবে। জাস্ট দেখেন, আমি আপনাকে দেখাই। আমি বাংলাদেশ নিয়ে 1 মিনিটের একটা ইউটিউব শর্টস ভিডিও তৈরি করতে চাই। ভিডিওটার হুক পয়েন্ট খুব ভালো হবে, অডিয়েন্স রিটেনশন অনেক ভালো থাকবে। তুমি আমাকে একটা ছোট স্ক্রিপ্ট লিখে দাও বাংলা ভাষায়। লেখাটা পড়ে যেন এআই না মনে হয়, কোনো মানুষ স্ক্রিপ্টটা লিখেছে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু প্রম্পটের বিষয়ে এই মুহূর্তে ধারণা নিয়ে ফেলছি। এবং দেখেন, আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে এবং আশেপাশে সাউন্ড কম থাকে, খুব সহজেই কিন্তু আপনি এরকমভাবে বাংলা লিখিয়ে নিতে পারছেন। আমি জাস্ট কপি করলাম, করে এই লেখাটা যদি আমি একটা নিউ চ্যাটে যাই এবং নিউ চ্যাটে গিয়ে এখানে চ্যাট জিপিটিকে পেস্ট করি, তাহলে চ্যাট জিপিটি আমি আশা করছি আমাকে একটা ভালো স্ক্রিপ্ট দিবে। এখানে দেখেন, এখানে মডেল আমি সিলেক্ট করতে পারছি, প্রজেক্ট, বিভিন্ন জিনিসপত্র আছে। জাস্ট থিঙ্ক যদি দিই, থিঙ্কে দিয়ে যদি আমি এখান থেকে ক্লিক করি, থিঙ্ক হচ্ছে সর্বোচ্চ আউটপুট দেয়। এটা আসলে ফ্রির ক্ষেত্রে খুব সীমিত সময়ে ব্যবহার করা যায়, 1-2 সেকেন্ডের জন্য ব্যবহার করা যায়, এবং বা 1-2 বার ব্যবহার করা যায়। প্রিমিয়ামের ক্ষেত্রে বিষয়টা আবার ডিফল্ট অবস্থাতে দেয়। এই যে ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়েছে, দেখেন স্ক্রিপ্ট 1 মিনিটের। তুমি কি জানো, ছোট একটা দেশ হয়ে বাংলাদেশ আজ পুরো পৃথিবী অবাক করে দিয়েছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত,
আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, আর এদেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। দেখছেন কত সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আমি যদি এইটাকে এই পাশে ওপেন করি, আমি জাস্ট এইখানে একটা প্রম্পট দিয়েছিলাম। প্রম্পটটা হচ্ছে, আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রম্পট সম্পর্কেও ধারণা নিয়ে ফেলছি। আমরা যে শুধু এআই শিখছি, সামনে ভিডিও এডিটিংয়ে ব্যবহার করব, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আমরা প্রম্পট সম্পর্কে একটা ধারণা নিচ্ছি। এখানে দেখেন আমি জাস্ট ওকে বাংলাদেশ নিয়ে লিখে দাও লিখেছিলাম, এইটার আউটপুটটা এরকম আসছে, একটা গদবাদা আউটপুট, যেটা মানুষ ইন্টারেস্ট ফিল করবে না। আমি যখন একটা ডিটেলস লিখেছি, এখানে প্রম্পট লিখেছি, আমি বাংলাদেশ নিয়ে 1 মিনিটের একটা ইউটিউব শর্টস ভিডিও তৈরি করতে চাই, ভিডিওটা খুব ভালো হবে, ভিডিওটার পয়েন্ট খুব ভালো হবে। এই যে বানান মিস্টেক যায় মাঝে মধ্যে, এগুলো আপনারা একটু এডিট করে তারপরে চ্যাট জিপিটিকে দিবেন, অডিয়েন্স রিটেনশন অনেক ভালো থাকবে। তুমি আমাকে ছোট দাও বাংলা ভাষায়, না মনে হয় মানুষ। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টাও আসলে করেছে, এইটাকে আপনারা একটু এডিট করে নেবেন। এটাকে যদি এডিট করেন, অর্থাৎ বানান ভুলটা, সেই ক্ষেত্রে আপনি আরও ভালো আউটপুট পাবেন। আমার এখানে বানান ভুল ছিল এবং দাড়ি কমায়ও ভুল ছিল, আপনারা এটা একটু এডিট করে নেবেন। এডিট করতে আশা করি পারেন। সো এরকম একটা স্ক্রিপ্ট আমরা পেয়ে যাব। আমি জাস্ট এই স্ক্রিপ্টটাকে যদি এখান থেকে কপি করি, তাহলে আমরা এইটাকে সাহায্যে একটা ভয়েস তৈরি করতে পারবো। এখন দেখেন, ভয়েস তৈরি করার জন্য এআইয়ের ক্ষেত্রে বা এআই ইন্ডাস্ট্রিতে, এআইয়ের দুনিয়ায় সব থেকে বেস্ট, ভালো এবং প্রফেশনাল মাধ্যম হচ্ছে 11 ল্যাব। 11 ল্যাব যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন রিলেটেড প্রশ্ন বা মনিটাইজেশন রিলেটেড ঝামেলা খুব কম থাকবে। আপনি খুব সহজেই মনিটাইজেশন নিয়ে ইস্যু ফেস করতে হবে না, কারণ সারা পৃথিবীতে এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অ্যাড যারা তৈরি করে তারা বলেন, প্রোডাকশন হাউস বলেন, এই ফিল্ডে যারা আছে তারা 11 ল্যাব ব্যবহার করছে। ইভেন কাস্টমার সাপোর্ট বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে 11 ল্যাব ব্যবহার করছে। সেই জায়গাটি থেকে আপনি খুব সহজেই একটা প্রফেশনাল ভয়েস তৈরি করতে পারবেন, যেটা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। আমি যদি এখানে যাই আর একটা নতুন ট্যাব নিই এবং ট্যাব নিয়ে 11 ল্যাব সার্চ করি, আমার মেবি 11 ল্যাব সার্চ করা আছে। আচ্ছা, এই যে 11 ল্যাব লিখে যদি আমি এরকম এন্টার দেই, আপনারা যারা মোবাইল ফোন ইউজার আছেন তারাও গুগল ক্রোমে গিয়ে 11 ল্যাব লিখেই এন্টার দিবেন। আপনারা আমি যদি মোবাইলের একটু ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি ধারণা পাবেন। এটা বারবার দেখানোর প্রয়োজন হয় না, বাট তাও আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা নিয়ে হ্যাসেল ফেস করে, দ্যাটস ওয়াই আমি এটা বারবার দেখাচ্ছি। দেখেন, আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেসে এখানে যদি এসে এরকম 11 ল্যাব লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এরকমভাবে আপনার সামনে 11 ল্যাবটা আসবে মোবাইলের ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোমে। এবং এখান থেকে আপনি 11 ল্যাবে যাবেন। সিম্পলি 11 ল্যাবে যাওয়ার পরে মোবাইল ইউজারদের জন্য ব্যাপারটা আমি দেখাচ্ছি। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এর পরের পেজ 11 ল্যাব। আপনাকে এখানে লগ ইন করতে বলবে, আপনার অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করবেন। এই জায়গাটিতে আপনার একটা বিষয় মাথায় রাখবেন, যে সাইন আপের যেই ইস্যুটা, আপনার যদি অনেকগুলো ইমেল অ্যাড্রেস থাকে, লাইক 5টা 10টা 15টা, আপনি হয়তো বা 3-4টা পর্যন্ত ইমেল অ্যাড্রেস থেকে 3-4টা নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্রত্যেক অ্যাকাউন্টে আপনি ইন্ডিভিজুয়ালি 10,000 ক্রেডিট পাবেন। দ্যাটস মিন আপনি যদি 5টা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন, তাহলে 50,000 ক্রেডিট পাবেন। তবে এই 50,000 ক্রেডিটের 10,000 করে, এই 50,000 ক্রেডিটের সীমাবদ্ধতা আছে। আপনার অনেক ভয়েস যেগুলো প্রিমিয়াম, সেগুলো কাজ করে না, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এটা প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে, একটা মোবাইল ফোনের সাহায্যে বা একটা কম্পিউটারের সাহায্যে 2 থেকে 3টা বা 4টা 5টার মতো, এর মানে এর আশেপাশে, অর্থাৎ এই ধরনের একটা সংখ্যার মধ্যে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে 11 ল্যাব আপনার আইপিটাকে ব্লক করে দিবে। সেই জায়গাটিতে আপনি আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এইটা আসলে পার্মানেন্ট সমাধান না। আপনি হয়তো বা প্র্যাকটিসের জন্য 2-3 দিন ফ্রি একটা অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার যদি এইটার সাহায্যে প্রফেশনালি জিনিসটাকে আপনি নিতে চান, এটার সাহায্যে কন্টেন্ট তৈরি করবেন বা এইটার সাহায্যে ভয়েস ওভার তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার সহজ মাধ্যম হচ্ছে, সহজ উপায় হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্টের দিকে যাওয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইখানে লগ ইন অপশনে যাওয়ার আগে এটার যদি আমি প্রিমিয়াম দেখাই, আমি মোবাইলে কীরকম দেখতে পারবেন সেইটা দেখাই। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। পারচেজিং যার নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে যদি আপনি যান, তাহলে এই জায়গাটিতে পুরো বিষয়বস্তু সম্পর্কে আপনি একটা বেশ ক্লিয়ার ধারণা পাবেন। প্রথমটা হচ্ছে ফ্রি, এই যে ফ্রিতে এখানে লিখাই আছে যে আপনি কী কী করতে পারবেন। এর পরের যেই অপশনটা, অর্থাৎ 10,000 ক্রেডিট, এখানে দেখেন 10,000 ক্রেডিট পার মান্থ। আমি যদি পাশে আসি, এখানে হচ্ছে স্টার্টার প্যাকেজ আছে $6, আপনি এটাতে 30,000 ক্রেডিট পাবেন। এবং এখানে হচ্ছে ক্রিয়েটর প্ল্যান আছে, এটা যারা ক্রিয়েটর থাকে তাদের জন্য এই প্ল্যানটা। এখানে হচ্ছে $11 হচ্ছে ডিসকাউন্ট দিয়ে প্রথম মাসের জন্য। এটার
1,21,000 ক্রেডিটের মতো পাবেন, অর্থাৎ এটা $22 বা $11 এরকম একটা প্রাইস আপনি ধরতে পারেন। অলমোস্ট ধরেন বাংলাদেশি টাকায় 1600-1700 টাকার মতো আশেপাশে এরকম আসে, বাট থার্ড পার্টি মাধ্যম আছে যাদের কাছ থেকে অনেক কমে কেনা যায়। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনি চাইলে অনেকগুলো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে যতদিন পর্যন্ত মোবাইলের আইপি ব্লক না করে ততদিন পর্যন্ত তৈরি করতে পারেন। যখন করবে তখন এই প্রিমিয়ামের দিকে যেতে পারেন, অথবা আপনি যদি প্রথমেই প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে হয় আপনি এরকমভাবে $11 নিজে পেমেন্ট করে কিনতে পারেন, অথবা থার্ড পার্টি কারো কাছ থেকে কমে নিতে পারেন। এখানে দেখেন লগ ইন অপশনে যদি আপনি ক্লিক করেন, আমি জাস্ট বেসিক ধারণা দিলাম, মোবাইল ফোনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, কম্পিউটার ইউজাররা আশা করছি যে তারাও বুঝতে পারছেন এইখানে তেমন একটা হ্যাসেলের কিছু নাই। এখানে লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আমার লগ ইন করা আছে এই পার্সনে 11 ল্যাব, দ্যাটস ওয়াই আমার অটোমেটিক লগ ইন অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনাদের হয়তোবা যাদের লগ ইন নেই তারা জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অথবা চ্যাট জিপিটিতে যেরকম একটা আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেরকমভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশা করছি পুরো ব্যাপারটা সম্পর্কে আপনারা অনেক বেশি অবগত হয়ে গিয়েছেন। এখন দেখেন আমার এখানে লগ ইন প্রসেস চলছে। আমরা প্রথমে চেষ্টা করব 11 ল্যাবের সাহায্যে ভয়েস ওভার কীভাবে তৈরি করা যায়, বা আমরা 11 ল্যাবের সাহায্যে কীভাবে ভয়েস ওভার তৈরি করি সেইটা দেখার জন্য। এখানে আমার স্ক্রিনটা সাদা হয়ে আছে, অনেক ক্ষেত্রে সার্ভার ইস্যু আরও বিভিন্ন বিষয়বস্তু থাকে, যার কারণে এখানে দেখেন ট্রাই টু মোবাইল অ্যাপ ট্রাই করতে বলছে, এরকম একটা ইন্টারফেস আপনারা এই জায়গাটিতে দেখতে পারবেন। এখান থেকে নিচের পাশে হচ্ছে অপশন আছে যে আপনি কোনটা কোন মাধ্যম, কোনটা কোন সেকশানে কাজ করতে চান। যাই হোক, আমি এখন একটু বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। ধরেন এটা কেটে দিলাম। আমার যেই জায়গাটিতে ছিলাম আমি 11 ল্যাবের কম্পিউটার ভিউতে, এর হচ্ছে কম্পিউটার ভিউ। এখানে যদি আমি 11 ল্যাবে ক্লিক করি তাহলে এই সেম কম্পিউটারও এরকম নিয়ে আসছে। দেখেন মোবাইল ইউজে এইটা জাস্ট একটু চাপা ছিল, যেহেতু কম্পিউটারটা বড় এরকম লম্বায়, এই জন্য বড়োভাবে দেখাচ্ছিল, মোবাইল ইউজে একটু ছোট দেখাচ্ছিল। এখানে আমি লগ ইনে ক্লিক করলে আমার যেহেতু লগ ইন করা আছে প্রিভিয়াস অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই আমার অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে প্রত্যেকবার লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তখন আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তারপরের বার হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন বোথ মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে। এরকম একটা ইন্টারফেস আপনি যখন দেখবেন, আচ্ছা দেখেন আমার এখানে ক্রেডিট আছে, আমার মেবি ক্রিয়েটর প্ল্যানে, আচ্ছা আমার হচ্ছে 1 লক্ষর মতো ক্রেডিট এখনও আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা এটা যদি ফ্রি অ্যাকাউন্ট হয় তাহলে 10 ক্রেডিট থাকবে। প্রথম কাজ হচ্ছে আমরা যদি চাই আমরা টেক্সট টু স্পিচ তৈরি করব বা টেক্সট টু ভয়েস তৈরি করব, হতে পারে বাংলা ইংরেজি, তাহলে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমাদের এখানে যে অপশনটা আছে টেক্সট টু স্পিচ, সেই টেক্সট টু স্পিচ অপশনে যেতে হবে। এখানে আরও অনেকগুলো মাল্টিপল অপশন আছে, সাউন্ড ইফেক্ট, ইমেজ অ্যান্ড ভিডিও, ভয়েস, তারপরে ভয়েস চেঞ্জার, আমরা হয়তো বা ভয়েস চেঞ্জারটা ব্যবহার করবো। বাট এই যে যেইগুলো আছে ইমেজ টু ভিডিও, এইটা আসলে আমরা 11 ল্যাবে ব্যবহার করবো না, কারণ 11 ল্যাবে প্রচুর ক্রেডিট খরচ হয়। 1 লক্ষ ক্রেডিট দিয়ে হয়তো বা 1-2টা ভিডিও তৈরি করা যায়, মানে এটা হিউজ কস্টলি, এবং এইটা ব্যবহার করা আর না করা সমান কথা। তাই আমরা ওই দিকে যাব না, যেটা মূল পারপাস ভয়েস তৈরি করা, আমরা সেই জায়গায় থাকবো। দেখেন এই পাশে একটা কিন্তু আমাদের এরকমভাবে সেটিং অপশন ওপেন হয়ে গেছে। আমার এখানে দেখেন ট্রাই স্টুডিও 3.0, ট্রাই স্টুডিও 3 হচ্ছে নতুন আপডেট, এবং এখানে দেখেন এখানে হচ্ছে 11 ল্যাব ভার্সন 2 সিলেক্ট করা আছে আমার। এটা হচ্ছে প্রিভিয়াস ভার্সন হচ্ছে 11 ল্যাব। এখনও পর্যন্ত আমি অন্য পাশে চলে এসেছি, যাই হোক একটা ক্লিকের কারণে চলে আসছি। 11 ল্যাব এখনও পর্যন্ত যতগুলো ভার্সন এখানে নিয়ে এসছে ভয়েস তৈরি করার জন্য, ততগুলো ভার্সনকে এইখানে ও সিলেক্ট করছে, অর্থাৎ ততগুলো ভার্সনকেই ইউজারকে ব্যবহার করতে দিচ্ছে। কারণ কেউ হয়তো বা প্রথম যে ভার্সনটা ছিল সেইটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে, কেউ হয়তো বা সেকেন্ড ভার্সন অর্থাৎ ভার্সন 2তে ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে, এবং রিসেন্ট টাইমে ওরা যে ভার্সনটা এনেছে ভার্সন 3 পুরোপুরি অটোমেটেড, সেই ভার্সনটার সঙ্গে ওরা ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই সবগুলো ভার্সন রেখেছে। মডেল কই, মডেল হচ্ছে এখান থেকে দেখেন ভার্সন 2 আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি এখানে কি পাচ্ছেন, এটা হচ্ছে 11 ল্যাব ফ্ল্যাশ 2.5, একদম সর্বপ্রথম যে ভার্সন, ওরা এখানে অনেকগুলো ভার্সন ওরা নিয়ে আসছে। প্রথমে হচ্ছে ভার্সন অন, ভার্সন ইংলিশ অন, তারপর ফ্ল্যাশ 2 এরকম আপডেট দিতে দিতে এখন ওদের স্টেবল ভার্সন হচ্ছে ভার্সন 2, এবং ফুললি অটোমেটেড ভার্সন হচ্ছে ভার্সন 3। আমরা ভার্সন 3 ব্যবহার করব, আপনারা চাইলে কেউ 2 ব্যবহার করে দেখতে পারেন। আমি যদি ভার্সন 3টাকে সিলেক্ট করি, জাস্ট গেট স্টার্টে ক্লিক করব। ভার্সন 3তে কিন্তু দেখেন এখানে অনেক বেশি সেটিং নেই। আপনি যদি জাস্ট এই পাশটাতে লক্ষ্য করেন, এখানে জাস্ট ভয়েসের যেই মডেলটা আছে সেই মডেলটা এখানে শো করে, এবং এখানে সেন্সিটিভিটিটা শো করে। এখানে মিডল অবস্থায় যদি থাকে এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়। এছাড়া এই পাশে
হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড রোবট টাইপ আছে আপনি, আর মিডলে হচ্ছে ন্যাচারাল। এই পাশে জাস্ট আউটপুট ফরম্যাট অডিও হার্ডস আছে। আমরা অডিও হার্ডস নিয়ে আসলে অডিও এডিটিংয়ের যে ক্লাসে বিস্তারিত কথাবার্তা বলেছিলাম। আমার মনে হয় না যে এই মুহূর্তে অডিও হার্ডস নিয়ে কথা বলা দরকার, জাস্ট আমরা এই সম্পর্কে জানি। এখানে অডিও হার্ডস আমরা হয়তো চেঞ্জ করতে পারি, চেঞ্জ করব না। এখানে ন্যাচারাল আছে, এখান থেকে আপনি চাইলে এটাকে ক্রিয়েটিভ করতে পারেন, বাট আমি সবসময় প্রেফার করি এটাকে ন্যাচারাল রেখে রেকর্ড করার বা ভয়েস ওভার তৈরি করার। আমি জাস্ট এই যে একটা পপ আপটা কেটে দিলাম। আমরা ভয়েস মডেল সিলেক্ট করবো হচ্ছে এই যে ভয়েসের নিচে এখানে ক্লিক করলে মডেল সিলেক্ট হবে। এখন সর্বপ্রথম আমাদের বিষয় হচ্ছে কি, আমাদের এখানে স্ক্রিপ্টটাকে পেস্ট করতে হবে। তাহলে এই যে উপরে দেখেন একটা বক্স আছে স্ক্রিপ্ট পেস্ট করার, আমরা জাস্ট যে স্ক্রিপ্টটা তৈরি করেছি সেই স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে আসবো, এনে আমরা এটাকে এখানে পেস্ট করব। আমরা চাইলে হচ্ছে আমরা তো আর এই স্ক্রিপ্ট পেস্ট করব না, আমরা তো নিজের মতো করে স্ক্রিপ্ট লিখবো বা এআই এর সাহায্যে লিখিয়ে এনে সেটা নিজের মতো করে কাস্টমাইজ করব। সেই ক্ষেত্রে আমাদের তেমন একটা ইস্যু ফেস করতে হবে না। জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার শেষ। এখন আমার কাজ হচ্ছে মডেলটা সিলেক্ট করা। এখানে যদি আমি ভয়েসের নিচে ক্লিক করি, আমরা প্রচুর পরিমাণে এখানে মডেল দেখতে পারবো। অর্থাৎ আপনি বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মডেল আপনি এই জায়গাটিতে খুঁজে পাবেন এবং দেখতে পারবেন। আপনার যে ভয়েসটা শুনতে ভালো লাগে, যে মডেলটাকে আপনার ইউনিক মডেল মনে হয়, এরকম একটা মডেল এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট এই যে প্লে বাটন আছে, প্লে বাটনে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভয়েস প্লে হবে। আমি যদি একটা প্লে করে আপনাকে শোনাই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। The people who are crazy enough to think they can change the world are the ones who do. আচ্ছা দেখেন, এইরকম প্রত্যেকটা ক্লিক করে করে আপনি শুনবেন। এখানে আপনি ফিল্টার করতে পারেন। আমার ধরেন কোন জেন্ডারের ভয়েস দরকার, ধরেন আপনার শুধুমাত্রই ফিমেল ভয়েস দরকার, আপনি তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করলে দিলে এখানে এখন যত ভয়েস আসবে প্রত্যেকটা ভয়েস হবে ফিমেল ভয়েস। আপনি সেই ফিমেল ভয়েসের মধ্য থেকে একটা ভয়েস সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট এখানে দেখেন প্রচুর পরিমাণে ভয়েস আছে। আমি এখান থেকে ধরেন যে কোনো একটা ভয়েসকে সিলেক্ট করব। আমি জাস্ট এই ভয়েসটা ধরেন র্যান্ডম, আমি র্যান্ডমলি পিক করছি। আপনি প্রথমবার যেহেতু ব্যবহার করবেন, যদি 11 ল্যাবই হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি হয়, আপনি সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ভয়েসকে পার্মানেন্টলি ফিক্স করে নেওয়া, যে এই ভয়েসটাই আপনি সবসময় ইউজ করবেন। ওকে, এই যে ভয়েসটা দেখেন, আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, कंटेंट सब बनाते हैं, लेकिन जो तुम्हें दोस्त की तरह लगे, थोड़ा छेड़े, थोड़ा मुस्कुराए और तुम्हारा मूड इंस्टेंटली बेटर कर दे, वही तो मैं। আচ্ছা এই হচ্ছে ভয়েস, এটা প্রিমিয়াম। দেখেন এটার সামনে ইয়েলো টিক আছে। আমি জাস্ট এটাতে ক্লিক করলে আমার এই ভয়েস মডেলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমি ভয়েসটাকে জেনারেট করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন যে পুরো প্রসেসটা অনেক বেশি কিন্তু হেজিবিজি বা অনেক বেশি জটিল বা কমপ্লেক্স কিছু না, খুবই ইজি একটা প্রসেস। আপনারা চাইলে এই প্রসেসগুলোকে ব্যবহার করে কাজ করতে পারবেন। আপনাকে যে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হবে বা এরকম কিছুই না। তবে আপনি চেষ্টা করবেন যে আপনার এই স্ক্রিপ্টটাকে একটু সুন্দর করে লিখার, তাহলে আপনার জন্য পুরো ব্যাপারটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি আমাদের ভয়েসটা। একটু টাইম নিয়েছে, ইন্টারনেট কানেকশন হয়তো বা ঝামেলা করছিল এই জন্য। দ্য বেস্ট এটা হচ্ছে, যদি এটা এবার বলে দিচ্ছে যে এটা যদি আমরা মডেল 2তে ব্যবহার করি সেই ক্ষেত্রে আরও বেস্ট আউটপুট পাওয়া যেতে পারে, আমরা আরও বেশি সেটিং পাবো। বাট আমি মডেল 3তে ব্যবহার করব সম্পূর্ণ এর উপরে। আমাদের মডেল সিলেক্ট করা শেষ, সেটিং শেষ, স্ক্রিপ্ট দেওয়া শেষ। আমাদের এখন কাজ হচ্ছে জেনারেট স্পিচে ক্লিক করা। আমরা যখন জেনারেট স্পিচে ক্লিক করব, ও কিন্তু ভয়েসটা অটোমেটেড জেনারেট হওয়া শুরু করবে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে একটা ক্রেডিট কেটে নিবে। অর্থাৎ এখানে যে আমরা ক্রেডিট দেখেছিলাম সেই ক্রেডিট কেটে নিবে। দেখেন এখানে অটোমেটিক দুটো। তুমি কি জানো, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। আচ্ছা এখানে দেখেন ভয়েস এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, তৈরি হওয়া শুরু হয়েছে বা তৈরি হচ্ছে। এখন আপনারা যদি এরকম তৈরি করার পর মনে হয় যে না এই ভয়েসটা আসলে ভালো লাগছে না বা এই ভয়েসটা ভালো না, তাহলে আপনাদের করণীয় যে বিষয়বস্তু সেটা হচ্ছে অন্য আর একটা মডেল সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনাকে বসে সর্বপ্রথম ডিসাইড করতে হবে যে কোন মডেলটা আপনার ভয়েসের জন্য একদমই পারফেক্ট, বা আপনি ঠিক আসলে কী ধরনের ভয়েস চাচ্ছেন, ফিমেল চাচ্ছেন না মেল চাচ্ছেন, যেইটা চাচ্ছেন হোয়াট এভার ইউ ওয়ান্ট, সেইটাকে আপনি এই জায়গাটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করা শেষ হলে ওইটাকে সেভ করে রাখবেন। প্রত্যেকবার আপনার যেই
আউটপুটটা দরকার সেই আউটপুটটা ওই মডেলের সাহায্যে নেবেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার ভয়েসে যদি গ্যাপ থাকে বেশি তাহলে আপনি ভয়েসটা ডাউনলোড করার পর গ্যাপগুলোকে কেটে নেবেন, কেটে একটু পিচ শিফটার ব্যবহার করে টোনটাকে চিকন বা মোটা হালকা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটা প্রিসাইজ আউটপুট পাবেন। পিচ শিফটার মোবাইল এবং কম্পিউটার বোথ উভয়ের ক্ষেত্রেই আছে, মোবাইলে লেক্সিকায় আছে এবং কম্পিউটারের ক্ষেত্রে তো আমরা যে দুটো সফটওয়্যার দেখেছি আছে। এখানে দেখেন দুটো ভার্সন দিয়েছে ভয়েস জেনারেট করে 11 ল্যাব। আপনি যে কোনো একটা ভার্সন কাজ করতে পারেন, যে কোনো একটা ভার্সন নিয়ে মডিফাই করতে পারেন। আপনি জাস্ট শুনবেন যে কোন ভার্সনটা বেটার লাগছে আপনার কাছে, সেই ভার্সনটাকে আপনি ইউজ করবেন। আমি জাস্ট প্রথমটা যদি প্লে করি, শুনি যে আউটপুটটা আসলে দুইটা কেমন আসছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। একসময় যেই দেশকে গরিব বলা হতো, আজ সেই বাংলাদেশ তৈরি করছে নিজস্ব মেট্রো রেল, পদ্মা সেতু, স্যাটেলাইট। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, সংগ্রাম থেকে সফলতার গল্প। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই দেশের আসল শক্তি হলো এর মানুষ। তাই গর্ব করে বলো, আমি বাংলাদেশী। আচ্ছা দেখেন, এই হচ্ছে প্রথম ভয়েস। এবার দ্বিতীয় ভয়েসটা যদি শুনি তাহলে আমরা বুঝতে পারবো। তুমি কি জানো, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। একসময় যেই দেশকে গরিব বলা হতো, আজ সেই বাংলাদেশ তৈরি করছে নিজস্ব মেট্রো রেল, পদ্মা সেতু, স্যাটেলাইট। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, সংগ্রাম থেকে সফলতার গল্প। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই দেশের আসল শক্তি হলো এর মানুষ। তাই গর্ব করে বলো, আমি বাংলাদেশী। আচ্ছা, আপনি যদি একটা লক্ষ্য করেন, এই যে ভয়েস আমরা দুটো তৈরি করেছি, ভয়েস দুটোর একটাও কিন্তু তেমন একটা ভালো আসে না। এবং আমার যদি আপনি একদম অনেস্ট রিভিউ বা অনেস্ট ওপিনিয়নের কথা জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রে আমার কাছে এই ভয়েস ভালো লাগছে না। সো আমি চেষ্টা করব ভয়েসের মডেলটাকে পরিবর্তন করার। আপনার ক্ষেত্রে যদি তৈরি করার পরে এরকম মনে হয়, সেই ক্ষেত্রে আপনি মডেল তৈরি চেঞ্জ করে নিতে পারেন। আমি দেখি যে কোন মডেলটা আসলে ভালো। আমি আর একটু শুনি। गाइस सच में ये ट्राई करने से पहले मुझे भी डाउट था, पर सीरियसली इतना डिफरेंस आएगा ये सोचा नहीं था। आज ही करो। Hey, are you looking for a fresh and engaging voice for your podcast or social media? Then I'm the voice for you. আচ্ছা, আমার কাছে এইটা এই মুহূর্তে আবার একটু ভালো লাগছে। তো আমি এই ভয়েসটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি যে এইটা দিয়ে জেনারেট করলে কেমন আসে। আমি একদম এক্স্যাক্ট পারফেক্ট ভয়েস এই মুহূর্তে তৈরি করছি না, কিন্তু আপনাকে এইটার ব্যাপারে শিওর হতে হবে যে আপনাকে একটা পারফেক্ট ভয়েস তৈরি করতে হবে। কারণ আপনি তো আর দেখানোর জন্য কাজটা করছেন না, আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আসলে এই ভয়েসের মাধ্যমে করবেন, এবং আপনার সেই ক্ষেত্রে একটা পারফেক্ট ভালো ভয়েসের প্রয়োজন। যাই হোক, আমরা জাস্ট এখানে ক্লিক করছি। আমরা ভয়েস নিয়ে আর বেশি সময় নষ্ট করব না, আমাদের সামনে আজকে আসলে অনেক জিনিসপত্র শিখতে হবে। আমি জাস্ট এইটা তৈরি করার পরই চেষ্টা করব যে তুমি কি জানো? আচ্ছা, ভয়েস তৈরি হচ্ছে। আমরা এইটা তৈরি করার পরে চেষ্টা করব অন্য মাধ্যমে যাওয়ার। এখানে তৈরি হোক। এখানে দেখেন আমরা এরপরে একটা ফ্রি অল্টারনেটিভ আছে, কিছু ক্ষেত্রে ফ্রি, এবং যেহেতু গুগলের, সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল কয়েক হাজার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে, কয়েক হাজার ইমেল অ্যাড্রেস তৈরি করে এটা ব্যবহার করতে পারবেন। তবে পেইড হয়ে গিয়েছে, এতদিন পর্যন্ত ফ্রি ছিল, এখন কিছু ভয়েস কিছু ক্ষেত্রে পেইড আসছে। এটার ক্ষেত্রেও আসলে সমাধান আছে, গুগলের সাবস্ক্রিপশন পাওয়া যায়, থার্ড পার্টি নিয়ে ব্যবহার করা যায়, চাইলে মাল্টিপল ইমেল অ্যাড্রেস তৈরি করে নিজের মতো করে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি আসলে যেইটা চান সেইটাই করতে পারবেন। আমি যদি একটু এখানে লিখি গুগল এআই স্টুডিও, এখানে লিখে সার্চ করে, আরও অনেক 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 অপশন আছে ইন্ডাস্ট্রিতে ভয়েস তৈরি করার এআই এর সাহায্যে।
আমরা সেগুলো এক্সপ্লোর করব, সেগুলো দেখব, সেগুলো নিয়ে কথা বলবো, সেটা নিয়ে সমস্যা নেই। বাট দ্য থিং ইজ যে নর্মালভাবে যদি আমি দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে এরকম একটা দুটো মাধ্যম আছে যেটা আসলে ব্যবহার করা নিরাপদ এবং বেস্ট। তবে গুগলের ভয়েস ওভার যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে যে আপনি ভয়েস ওভারটা তৈরি করার পরে একবার কম্পিউটারে নিয়ে হলেও অবশ্যই, বা মোবাইল ফোনে নিয়ে হলেও অবশ্যই এডিট করে নেবেন। হতে পারে পিচ শিফটারের সাহায্যে ভয়েসটাকে একটু চিকন বা মোটা করে নেবেন, ভয়েসটা একটু ফাস্ট অথবা স্লো করে নেবেন, যাতে এইটার এআই দিয়ে তৈরি করা কন্টেন্টে একটা আলাদা আইডি থাকে, সিনথেসিস বা সিনথেসিয়া আইডি বলে। এক্স্যাক্ট আমি প্রোনাউন্সিয়েশনটা করতে পারছি না, আমার এক্স্যাক্ট নামটা মনে নেই, বাট এরকমই নামটা, হয়তো বা প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট হতে পারে। বাট দ্য মূল বিষয়বস্তু হচ্ছে এরকম একটা আইডি থাকে, ওইটাকে রিমুভের কাজ করবে। সেই ক্ষেত্রে গুগলের বা অন্য প্ল্যাটফর্মের এটা যে এআই দ্বারা তৈরি, সেইটা ডিটেক্ট করা বা সেইটা ধরার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যায়। আমি বলছি না যে 100% আপনি রিডিউস করে ফেলবেন, কারণ এমনও হয়েছে আমি ন্যানো ব্যানানার সাহায্যে ফটো তৈরি করেছি একটা, সেইটার এআই যে ওয়াটারমার্ক বা এটার যে সিনথেসিস আইডি, সেইটাকে রিমুভ করার জন্য আমি আসলে মাল্টিপল ট্রিক অ্যাপ্লাই করেছি, উপরে লাট ব্যবহার করেছি, কালার চেঞ্জ করেছি, গ্রিন দিয়েছি, ব্লার দিয়েছি, কয়েক হাজার ইফেক্ট প্রিসেট দিয়েছি। তারপরও দেখা গিয়েছে যে ওইটা 25%, 30% পর্যন্ত এআই অনেক ক্ষেত্রে ডিটেক্ট করে ফেলে। বাট দ্য থিং ইজ যে আপনার একটা জিনিসকে 80% এআই ডিটেক্ট হলো একটা জিনিস, আর একটা 30% হলো, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্থাৎ প্ল্যাটফর্মগুলোর কাছে বেনিফিট অফ ডাউট থাকে, এবং বেনিফিট অফ ডাউট সবসময় ভিকটিমের পক্ষে যায়। অর্থাৎ আপনার যদি এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে কখনো ধরে বসে, সেই ক্ষেত্রে সেই জায়গায় আপনি ভিকটিম, এবং যখন 30% 40% থাকবে তখন আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ আপনি সেখান থেকে বেনিফিটটা পাবেন। ওকে, তো এরকম যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি জাস্ট গেট স্টার্টে ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতে হবে। ওকে, আমরা এগ্রি করে নিলাম। আমাদের তেমন একটা এটা নিয়ে দ্বিমত নেই, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতে আসছি এই জায়গায়। এখানে আপগ্রেড টু আনলক মোর এই জিনিসটা ছিল না, প্রো সাবস্ক্রিপশন, এটা খুব রিসেন্ট টাইমে আসছে। যাই হোক, এখানে এটা না করলেও আসলে আমরা গুগল এপিআই এবং গুগল এআই সাবস্ক্রিপশন দুটো হাবিজাবি আসে। এপিআইয়ের ক্ষেত্রে আবার আমাদের কারো যদি ব্যাঙ্ক কার্ড থাকে, অর্থাৎ ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে আমরা একটা $300 পর্যন্ত ক্রেডিট ফ্রি এপিআই পেতে পারি ট্রায়াল সিস্টেমে। এইটা আবার ভিন্ন প্রসেস, এইটা যাদের আছে, যারা করতে চান, অর্থাৎ সেটা নিজ দায়িত্বে রিসার্চ করে তারপর বের করবেন। যাই হোক, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখেন, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, স্পিচ অ্যান্ড মিউজিক জেনারেশন, রিয়েল টাইম রিডার, ওকে, কোড অ্যান্ড চ্যাট। এখান থেকে অ্যাপ বিল্ড টিল্ডও করা যায়, আর গুগল এআই স্টুডিও দিয়ে আসলে অনেক কিছু করা যায়। আপনাদের যদি একটা মেইলের যেই ক্যাপাসিটি বা যতটুকু তৈরি করতে পারে সেটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে আপনি সাইন আউট করে দিতে পারেন। সাইন আউট করে দেওয়ার পরে আপনি আপনার মতো করে আর একটা মেইল অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক দিন ফ্রি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এটাকে অন করলাম। পাশাপাশি এখন যদি আমি 11 ল্যাবে যাই, আমার দুটো ভয়েস কিন্তু এই জায়গায় তৈরি হয়ে গেছে। আমি জাস্ট যদি প্লে করি, সেক্ষেত্রে আপনারা দুটো ভয়েসেরই আউটপুট শুনতে পারবেন। ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। এক সময় যেই দেশকে গরিব বলা হতো, আজ সেই বাংলাদেশ তৈরি করছে নিজস্ব মেট্রো রেল, পদ্মা সেতু, স্যাটেলাইট। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, সংগ্রাম থেকে সফলতার গল্প। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই দেশের আসল শক্তি হলো এর মানুষ। তাই গর্ব করে বলো, আমি বাংলাদেশী। আচ্ছা, দেখেন যে এইখানে ভয়েস তৈরি হয়ে গিয়েছে একটা। আবার সেকেন্ড জেনারেশন, তুমি কি জানো, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে। আমার এই ভয়েসটাও ভালো লাগছে না, আমরা এখান থেকে ভয়েস আবার চেঞ্জ করব। এবং এই সাথে সাথে আমরা অন্য যেই পোর্শন, অর্থাৎ গুগল এআই স্টুডিওর সাহায্যেও ভয়েস তৈরি করব। আমি আসলে এখন ফিমেল ভয়েস এই যে কন্টেন্টটার সাথে যায় না। আমাদেরকে এই জিনিসটাও বুঝতে হবে যে অনেক ধরনের কন্টেন্টের ক্ষেত্রে অনেক ধরনের ভয়েস যায় না। এই ধরনের ফিমেল ভয়েস আসলে সফট যে কন্টেন্ট হয়, অর্থাৎ বিভিন্ন মোটিভেশনাল টাইপ বা বিভিন্ন সফট কন্টেন্টে বেশ ভালো যায়। এই ধরনের ডকুমেন্টারি বা হার্ড কন্টেন্টে একটু কম ভালো যায়। এখানে দেখেন আমি অ্যাডাম নামে যে এটাকে দেখি, এটা মনে হয় মেইল, একটা গম্ভীর ভয়েস।
আমি জাস্ট একটু প্লে The করি। people who are crazy enough to আচ্ছা। think they can change the world are the ones who এই do. ভয়েসটা আমি ব্যবহার করলাম। এই ভয়েস সিলেক্ট করার সময় জাস্ট এটার উপরে সে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমার ডিভাইসে একটু স্লো কাজ করছে পুরো গুগল ক্রোম, কারণ গুগল ক্রোম চলতে অনেক বেশি র্যাম কনজিউম করে এবং আমার ডিভাইসের র্যাম একটু লো, তার সঙ্গে সঙ্গে আবার কাস্ট হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে হ্যাসেল হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি অ্যাডামটাকে সিলেক্ট করে নিলাম। এইটাকে যদি এখন জেনারেট দেই তাহলে দেখা যাক যে কি হয়। বাই দ্য ওয়ে, আমার এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকে আমি একবার একটু কপি করে নিই। কপি করে নিয়ে আমরা চেষ্টা করি হচ্ছে অন্য যেই আছে সেইটার সাহায্যে, অন্য গুগল এআই স্টুডিও যেটা আমরা অন করেছি সেইটার সাহায্যে। তুমি কি জানো ছোট ওকে, আমি এইটাকে অফ করে দিলাম। এখান থেকে দেখেন টেক্সট টু স্পিচ আছে, অর্থাৎ এইখানে আমরা যদি যাই স্পিচে এবং এই জায়গাতে অনেকগুলো অপশন আছে, জিমিনি 3.1 ফ্ল্যাশ এবং এখানে প্রো ভার্সন আছে। আমরা প্রো ভার্সন ব্যবহার করতে পারবো না, কারণ এর প্রথমেই পেইড লেখা আছে এবং নিচে যেটা এটাও পেইড লেখা আছে। এটা হচ্ছে গুগল এআই প্রো যে সাবস্ক্রিপশন আছে সেইটা প্রয়োজন, ইন্ডিভিজুয়াল বা শেয়ার যেটাই বলেন আপনি, বাট যেটা প্রথমে আছে এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি, এটা আমরা করব। যদিও এতদিন পর্যন্ত এই পুরো জিনিসটাকে আমরা ফ্রি ব্যবহার করতে পারতাম, বাট এখন ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখেন মডেল সেটিং আছে। আমরা যদি মডেল সেটিংয়ে যাই তাহলে এরকম ক্লিক করব উপরে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে স্পিকার, মাল্টিপল স্পিকার অ্যাড করার অপশন আছে, আমরা সেই জায়গায় যাচ্ছি না। এখানে যদি আমরা স্পিকারের উপরে ক্লিক করি অনেকগুলো মডেল এই জায়গাটিতেও আপনি পেয়ে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত এতগুলো মডেল ছিল না, বাট এখন অনেকগুলো ভয়েস মডেল চলে এসছে। আমরা জাস্ট একটা একটা করে শুনে মডেল সিলেক্ট করব। প্রথমটা শুনি। What idea do you want to bring? What sparks your interest? আচ্ছা, এই মডেলটা আমার একটু ভারী মনে হচ্ছে। আমি জাস্ট এখান থেকে মডেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার ওই মডেল কিন্তু এইটা চলে এসছে। এখানে সিন, সিম্পল কনটেক্সট, হাবিজাবি লিখা আছে এবং এখানে ট্যাগ এবং টাইপিং স্ক্রিপ্ট এইগুলো লিখা যায়। আপনি যদি হচ্ছে গিয়ে চ্যাট জিপিটিকে দেন তাহলে ও আপনাকে এইটার জন্য পারফেক্ট একটা প্রম্পট লিখে দিবে যে গুগল এআই স্টুডিওর সাহায্যে ভয়েস তৈরি করব, তুমি আমাকে এই স্ক্রিপ্টটায়। আচ্ছা, আমি আপনাকে পুরো প্রসেসটা করে দেখাই, সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। ধরেন আমি এখান থেকে সহজে লিখি, এই লেখাটা মুছে দেই। আমার বাংলা একটা স্ক্রিপ্ট আচ্ছা, ও ফেল্ড আসছে। স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা ব্যবহার করে গুগল এআই স্টুডিওর সাহায্যে ভয়েস ওভার তৈরি করব, তুমি প্রম্পট সহ জিনিসটা গুছিয়ে দাও। আচ্ছা দেখেন এইখানে অনেক বানান ভুল লিখেছে, বাট এই জায়গায় একটু আমি একটা প্রম্পট লিখতে বলি। প্রম্পট আচ্ছা, লিখতে ঝামেলা করছে। যাই হোক, আমি আসলে দেখি আমার মাইক্রোফোন সেটিংটা কি দেওয়া আছে এখানে। এত ঝামেলা তো হওয়ার কথা না। আমি পারমিশনে গিয়ে দেখি। ও আচ্ছা, আমার মাইক্রোফোনটা সিলেক্ট করা ছিল না, দ্যাটস এই সমস্যা ছিল। আমার হেডফোন সিলেক্ট করা ছিল, এবার ভালো আসবে। আমি একটা বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে গুগল এআই স্টুডিও ব্যবহার করে একটা ভয়েস ওভার তৈরি করব। আমি স্ক্রিপ্টটা তোমাকে দিচ্ছি, তুমি একটা প্রম্পট লিখে দাও। আচ্ছা দেখেন, এখন কিন্তু নির্ভুল আসছে, অর্থাৎ আমার মাইক্রোফোনটা সিলেক্ট করা ছিল না, অন্য আর একটা ইনপুট ডিভাইস ছিল যেটা অনেক দূরে। যাই হোক, এখন আমি ওকে যদি এইটাকে দেই, পুরো আমি প্রথমে এই স্ক্রিপ্টটাকে কপি করব, জাস্ট কপি করে এখানে স্ক্রিপ্টটাকে পেস্ট করব। এই স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার স্ক্রিপ্ট। আমি স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। এখানে একটা ইনভাইটেড চিহ্ন দিব। তারপরে আমি যেই প্রম্পটটা লিখেছি সেই প্রম্পটটাকে লিখব। লিখে জাস্ট যদি ওকে আমি সেন্ড করি তাহলে দেখব যে ও পুরো জিনিসটাকে লিখে দিয়েছে, অর্থাৎ ভয়েসের যে প্রম্পট
এই প্রম্পটটাকে লিখে দিয়েছে। আমরা চাইলে এই প্রম্পটটাকেও এখানে নিয়ে পেস্ট করতে পারি যে কী ধরনের প্রম্পট আমরা চাই। যাই হোক, তাহলে আমাদের এখানে স্ক্রিপ্ট পেস্ট করা শেষ। আমরা যদি এখানে রানে ক্লিক করি তাহলে আমাদের ভয়েস ওভারটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে এই ধরনের প্রম্পট লিখিয়ে আনার দরকার নেই, আপনারা চেষ্টা করবেন এভাবে সিম্পল স্ক্রিপ্টটা দিয়ে লেখার জন্য বা ভয়েস ওভার তৈরি করার জন্য। এরপরে যদি গ্যাপ বেশি থাকে, কম থাকে, বা যেই ধরনের ইস্যু হাবিজাবি এদিক সেদিক থাকবে সেগুলো আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন, আপনাদের মতো করে পুরো জিনিসটাকে ঠিকঠাক করে নেবেন। ওকে, এইটা নিয়ে আসলে আপনাকে তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আচ্ছা, এখানেও দেখেন ভয়েস তৈরি হয়ে গিয়েছে। এবং 11 ল্যাবের ক্ষেত্রে যদি আমরা তাকাই, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখেন এই ভয়েসটা কিন্তু অনেক সুন্দর লাগছে। অর্থাৎ একটু খোঁজাখুঁজি করলে আমরা ভালো ভয়েস পাবো। তাহলে আমি এই ভয়েসটাকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড শুরু হবেও, ডাউনলোড হয়ে গিয়েছে। এই ভয়েসটাকেও ডাউনলোড করি, ও ডাউনলোড হয়ে গিয়েছে, বেশ ভালো। আমরা যে গুগল দিয়ে যে ভয়েসটা তৈরি করেছি এটাতেও ডাউনলোড ক্লিক করি, ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, অর্থাৎ আমরা এইভাবে করে ডাউনলোডটা খুব সহজে করে নিতে পারি, আমাদের তেমন কোনো হ্যাসেল বা ইস্যু ফেস করতে হবে না। এরপর যদি আমরা পাশে দেখি, আমরা আরও অনেক এআই আছে, সোনু বা গান টান তৈরি করা এই ধরনের এআই। সামনে ক্লাস করতে করতে ভিডিও এডিটিংয়ে শিখবো প্রত্যেক দিন একটা একটা করে, কারণ এআই সাথে থাকলে একটু মজা ফিল হয়। এরপরে অ্যাডোবি পডকাস্ট এবং আরও দুটো এআই আছে, সেগুলোও শিখবো। বাট প্রথম দিন ভয়েস যেহেতু দরকার, আমরা সেইটা ডাউনলোড করে নিলাম। আমরা এইবারে যেই কাজটা করব সেইটা হলো গিয়ে মোবাইল ফোন এবং কম্পিউটারের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি যদি 2026 সালের দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও এডিটিংয়ের জন্য সহজ এবং বেস্ট একটা সলিউশন চিন্তা করেন, মিড লেভেল পর্যন্ত প্রফেশনাল। অর্থাৎ আপনার প্রফেশনালিজম দুই ধরনের হয়। যদি অ্যাডোবির সফটওয়্যারের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে এইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা প্রফেশনাল সফটওয়্যার। এইটার সাহায্যে আসলে ইন্ডাস্ট্রির বড় বড় কাজ করা যায়, ইন্ডাস্ট্রির বড় বড় জিনিসপত্র তৈরি করা বা বড় বড় কাজ করা, এই সকল সব কিছু করা যায়। আর আপনি যদি নর্মাল চিন্তা করেন, অর্থাৎ র্যান্ডম চিন্তা করেন যে মিড লেভেল পর্যন্ত করছেন, মিড লেভেল পর্যন্ত তৈরি করবেন, মিড লেভেল পর্যন্ত একটা কোয়ালিটি অ্যাচিভ করবেন। কিছু ক্ষেত্রে আবার ক্যাপকাট মিড লেভেলকেও ছাড়িয়ে যায়, কারণ ক্যাপকাটে প্রচুর ইনবিল্ট ইফেক্ট প্রিসেট আছে। সেই ক্ষেত্রে ক্যাপকাটে ভয়েস যে ইফেক্ট দিয়ে সহজে ক্লিন করা যায়, ভিডিওতে করা যায়, অর্থাৎ সকল কিছু জিনিসপত্র অনেক সুন্দরভাবে করা যায়। ওকে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা খুব সহজেই ক্যাপকাট ব্যবহার করব। এখন ক্যাপকাটের বিষয়টা হচ্ছে মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে সেম, অর্থাৎ হুবহু ক্যাপকাটে মোবাইলে যে ফাংশনগুলো যেইভাবে, যেই ওয়েতে, যেই পদ্ধতিতে, যেই জায়গায় কাজ করে, কম্পিউটারের ক্ষেত্রেও সেম যেইভাবে, যেই জায়গায়, যেই অবস্থাতে কাজ করে। মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে ক্যাপকাট সেমভাবে কাজ করে। আমি কথাগুলো বারবার রিপিট করছি, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, বাট দ্য থিং ইজ আমাদের যাতে সামনে এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন, ইস্যু, হাবিজাবি তৈরি না হয়, দ্যাটস ওয়াই আমি পুরো ব্যাপারটাকে অনেক বেশি ক্লিয়ার করার চেষ্টা করছি। আমাদের মধ্যে অনেকের এখনও জড়তা আছে, ভয়েস ওভার কীভাবে তৈরি করব, অর্থাৎ ভয়েস দিতে গেলে ভালো কথা বলতে পারেন না, এখনও জড়তা তৈরি হয়, সমস্যা হয়। আপনারা যাদেরকে আমি প্র্যাকটিস করার কথা বলেছিলাম ক্লাসের একদম শুরুর দিকে বা প্রথম দিক থেকে, তারা যারা এই প্র্যাকটিসগুলো করেছেন, তাদের মধ্যে থেকে অনেকের সঙ্গে যদি আপনি পার্সোনালি যোগাযোগ করবেন বা কথা বলার চেষ্টা করবেন, দেখবেন যে তাদের আউটপুট, অর্থাৎ তাদের 5 দিন বা 10 দিন আগে যেরকম তাদের ভয়েস ওভার ছিল, আজকে 5 দিন বা 10 দিন পর এসে তারাও নিজেরাই অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পেরেছে। এখন আপনারা যদি কেউ এটা না করে থাকেন, সেই ব্যর্থতা বা দায়ভার সম্পূর্ণই আপনাদের, কারণ বই পড়ে প্র্যাকটিস করতে আসলে আপনাকে কেউই ধরে বসেনি বা কেউ বারণ করেনি। ওকে, আশা করছি পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার। তাহলে আমরা প্রথম দিন শুরুটা করব হচ্ছে ক্যাপকাট দিয়ে, এবং এরপরে আস্তে আস্তে অন্য যেই সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোর দিকে যাব। আমি মোবাইলেও দেখানোর চেষ্টা করব, প্লাস কম্পিউটারেও দেখানোর চেষ্টা করব। দুটো জিনিস সাইমুলটেনিয়াসলি আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছেন। ক্যাপকাটের জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে সার্চ অপশন আছে, এখানে এসে ক্যাপকাট লিখে সার্চ করতে হবে। আচ্ছা, আমি একটু আজকের ক্লাসে অনেক ফাস্ট কথা বলছি, বাট দ্য থিং ইজ যে দেখেন এই মুহূর্ত পর্যন্ত যতটুকু ক্লাসের ডিউরেশন হচ্ছে, আমি যদি এই কথাগুলো প্রত্যেক দিন যেভাবে স্লোলি আগানোর চেষ্টা করি সেভাবে বলতাম, তাহলে ক্লাসের ডিউরেশন এতক্ষণে 1.5 ঘন্টার কাজ ক্রস হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট কথা বলছি। আশা করছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলে আপনার এইটা বেশি একটা হ্যাসেল মনে হবে না, আপনি বুঝে যাবেন। জাস্ট আমরা যদি গুগলে এসে ক্যাপকাট লিখে সার্চ করি, তাহলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। মোবাইল ফোনের ক্ষেত্রে পুরো জিনিসটা
একদমই ইজি প্রসেস। আমরা মোবাইল ফোনে যাব, মোবাইল ফোনে গিয়ে সার্চ করব কম্পিউটারে ক্যাপকাট, এবং ক্যাপকাট লিখে সার্চ করলে আমাদের সামনে ক্যাপকাটটা ইজিলি চলে আসবে। আমরা জাস্ট কম্পিউটার থেকে ইনস্টল করে নেব। আশা করছি বুঝতে পেরেছেন। আমি তাও বোঝার চেষ্টা করি যে কিভাবে বা কোন ওয়েতে মোবাইল ফোন থেকে আসলে কোনোভাবেই কি ডিসপ্লে কম্পিউটারে কাস্ট করা যায় কিনা। যদি যায়, আমি এই মুহূর্তে মানে এই অবস্থাতে অন্যভাবে দুটো পাশাপাশি রেখে দেখাতে পারি কিনা, তাহলে আপনাদের জন্য পুরো জিনিসটা বুঝতে অনেক বেশি ইজি হবে। আপনারা জাস্ট একটা ক্লিয়ার ধারণা পাবেন এই জায়গাটিতে। যাই হোক, এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা সবসময় এখান থেকে ডাউনলোড করব, কোনো কিছুই থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডাউনলোড করব না। এখানে দেখেন ফ্রি অনলাইন ভিডিও এডিটর। ফ্রি কথাটা এখন সম্পূর্ণ পুরোপুরি মিথ্যা, কারণ ক্যাপকাট এখন ফ্রিতে ঠিকঠাকভাবে কাজ করে না, এবং যেহেতু প্রচুর এআই সবাই ইউজ করতে চায়, দ্যাটস ওয়াই পেইডি দরকার পড়ে। এরপরে আসলে ক্যাপকাট ভিডিও এডিটর, গুগল প্লে স্টোর এইটা আছে। আচ্ছা, একসাথে অনেক জিনিসপত্র কাস্ট করতে গেলে হয়তো বা প্রবলেম হতে পারে, আমি সেই রিস্ক নিচ্ছি না। আমি দেখাবো শেষের দিকে গিয়ে হয়তো বা দেখানোর চেষ্টা করব, যাতে করে খুব বেশি রিস্ক না হয়। যদি ঝামেলা বাঁধে তাহলে আমরা ক্লাসটা সেখানে শেষ করব। যাই হোক, আমরা তাহলে ক্যাপকাট লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমরা যদি সেখানে ক্লিক করি, একদম অফিসিয়াল ওয়েবসাইটেই যাব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সবাই এরকম ইন্টারফেস দেখব। মোবাইল ইউজাররা সিম্পলি ক্যাপকাট প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে। এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। আমরা যদি ডাউনলোড নামের অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এরকমভাবে এই কর্নার উপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, উপরে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড অপশনে ডাউনলোড হয়েছে। আপনাদের যদি ডাউনলোড হতে সমস্যা করে, সেই ক্ষেত্রে আপনারা এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তাহলে ডাউনলোডটা আবার নেওয়া শুরু করবে। যাই হোক, আমি জাস্ট এইটাকে একটু এই পাশে এনে, যেহেতু আমার ফোল্ডার ওপেন হবে, আমি একটু এই পাশ থেকে অন করি। ওকে, জাস্ট ফাইলটাকে অন করি। আচ্ছা, এরকম একটা ইএক্সি ফাইল আপনাদের সামনে ডাউনলোড হবে। যারা ম্যাক ইউজার আছেন তাদের ক্ষেত্রে সেইটা হচ্ছে ডিএমজি হবে। সো এখানে আমরা জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার ম্যাক ইউজাররা ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আমাদের কাছে একটা ইএস পারমিশন চাবে, ডাবল ক্লিক করলে কাজটা হয়ে যাবে, এবং মোবাইল ইউজাররা তো প্লে স্টোরে। এরপরে দেখেন এখান থেকে ডাউনলোড হওয়ার প্রসেসটা শুরু হয়েছে। এই যে পার্সেন্টেজ উঠতেছে, এই পুরো বিষয়টা নির্ভর করে আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিডের উপরে। আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড যদি অনেক ভালো হয়, তাহলে আপনার ডাউনলোড প্রসেসটা অনেক ফাস্ট হবে। আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড যদি স্লো হয়, তাহলে আপনার ডাউনলোড স্পিড অনেক স্লো হবে। এইটা আপনারা মাথায় রাখবেন। এবং ক্যাপকাটের কথা যদি বলি, এই মুহূর্তে শর্টকাট ব্যবহার করার জন্য সহজে যদি কোনো প্রফেশনাল সফটওয়্যার থেকে থাকে ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনি ক্যাপকাটের মতো একটা অল্টারনেটিভ আসলে খুঁজে পাবেন না ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সহজ বা সুন্দর। সেই ক্ষেত্রে আমরা ক্যাপকাট ব্যবহার করার চেষ্টা করছি, এবং আমরা ক্যাপকাটই ব্যবহার করব। এবং ক্যাপকাটের পরে আমরা অ্যাডোবির সফটওয়্যারের দিকে যাব। দেখেন এখানে ডাউনলোড প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়ে আসছে। আপনাদের এরকম সম্পূর্ণ হয়ে আসবে, একটু সময় অপেক্ষা করতে হবে। আমি মোবাইল ফোনেও দেখানোর চেষ্টা করব, তবে শেষের দিকে, যাতে করে আমাদের রিস্ক তৈরি না হয়। যদি বাই এনি চান্স, যেহেতু আমার এনিডেক্স থেকে স্ক্রিনটা এখানে মিরর করতে হবে, তাই বাই এনি চান্স যদি ঝামেলা বাঁধে, তাহলে আমরা ক্লাসটা সেখানে শেষ করে তারপরে স্ক্রিনটাকে, অর্থাৎ আপনাদের মন্তব্য পড়া শুরু করব। দ্যাটস ওয়াই আমি এই রিস্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিচ্ছি না। আমরা কিন্তু আজকের লেসনে অনেক জিনিসপত্র শিখে ফেলেছি। বাই দ্য ওয়ে, আমরা যখন ক্যাপকাট ব্যবহার করব বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করব, আমাদের কিন্তু ফন্টের প্রয়োজন পড়বে। আমরা ফন্ট ডাউনলোড করে নিব। ফন্ট ডাউনলোড করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমরা বোথ মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার উভয়ের জন্যই ফন্ট ডাউনলোড করা ম্যান্ডেটরি। এবং যেহেতু আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করব অধিকাংশ মানুষ, সেই ক্ষেত্রে বাংলা ফন্ট আরও বেশি জরুরি। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সার্চ অপশনে গিয়ে আমরা যদি ফন্ট বিডি লিখে সার্চ করি, তাহলে আমাদের এই যে একটা ওয়েবসাইট আসবে ফন্ট বিডি। এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে। আমি জাস্ট এটাকেও অন করে একটা ট্যাবে, এবং দেখেন লিপিঘর লিখে একটা ওয়েবসাইট আছে, lipighor.com। এটাকেও যদি আমি অন করি, দুটো ট্যাবে অন করলাম। এখন আমার এই ট্যাবটা দরকার নেই, ক্যাপকাটের গুগল স্টুডিওর দরকার নেই, আমরা এটার কাজ দেখেছি, 11 ল্যাবেরও কাজ দেখেছি, এটাও দরকার নেই। আর আচ্ছা, একটা চ্যাট জিপিটি কেটে দিই, আর একটা ট্যাব ওপেন থাক। এই হচ্ছে গিয়ে ফন্ট বিডি ওয়েবসাইট। এখানে প্রচুর পরিমাণে ফ্রি ফন্ট আছে।
আমরা এই ফন্টগুলো ডাউনলোড করব সিম্পলি এবং ডাউনলোড করে আমাদের ডিভাইসে ইনস্টল করে নিব। লিপি ঘরের প্রসেসটাও একদমই সেম, জাস্ট আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট যদি একটা দেখাই সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ফ্রি ফন্ট নামে একটা সেকশন আছে, আমরা যদি ফ্রি ফন্টে যাই এখানে প্রিমিয়াম ফন্ট আছে, ফন্টগুলো পারচেস করা যায়। এইগুলো আসলে 100-150 টাকার মধ্যেই পাওয়া যায়, প্রত্যেকটা ফন্টের দাম বেশি না। সো এইটা নিয়ে আসলে থার্ড পার্টি বা পাইরেসি এই ধরনের জিনিসপত্র করার দরকার নেই, এদের কাছ থেকেই কিনে নেবেন। কারণ যারা ফন্ট তৈরি করে আসলে আমাদের নিজেদের দেশের নিজেদের ভাই, সো তারা আসলে প্রচুর কষ্ট করে এর পিছনে, একটু তাদের সেই কষ্টের পারিশ্রমিক আমাদের দেওয়া উচিত। যাই হোক, যে কোনো একটা ফন্ট আমাদের ধরেন এখান থেকে পছন্দ হলো, এখানে প্রচুর ফন্ট আছে দেখেন 28 নাম্বার, এরপরও আরও এই পর্যন্ত আছে পেজ। তো এখানে আসলে প্রচুর ফন্ট আপনি দেখতে পারবেন। ধরেন আপনার এই যে নীলাদ্রি এই ফন্টটা পছন্দ হয়েছে, সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে আপনি ডাউনলোড, এখানে অনুদান দিতে বলছে, আমরা তো অনুদান দিব না, ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পরে অনুদান দিন, অনুদান দিতে বলে আমরা আগ্রহী নই দিতে, যেহেতু এটা ফ্রিতেই ডাউনলোড করা যাচ্ছে। জাস্ট এখান থেকে সতর্কীকরণ, ওদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটাতে একটা টিক মার্ক দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফন্টটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং উপরে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে জিপে। যাই হোক, এই ফন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে ফন্ট বিডিতে যদি আসি, ফন্ট বিডি আসার পরে এখান থেকেও যে ফন্টটা আমাদের পছন্দ হয়, আমরা যদি এই ফন্টে যাই, ফন্টে ক্লিক করে ফ্রি ফন্ট সিলেক্ট করি, সেই ক্ষেত্রে এখানে আমরা প্রচুর পরিমাণে ফ্রি ফন্ট পাবো। একটা ফন্ট আমরা ধরেন ডিসাইড করব, এই ফন্টটাই আমরা ধরেন ডিসাইড করলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নেন, এখানে অ্যাড শো হচ্ছে। আমরা এই ফন্টটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করুন ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এই ফন্টটাও ডাউনলোড হয়ে গিয়েছে। মানে এই ডাউনলোড ফন্ট আসলে আমাদের থাকবে ডাউনলোড ফোল্ডারে, আমরা সেখান থেকে জাস্ট অন করে ইনস্টল করে নিব। আমরা যারা পিসি মুভ ইউজার, আশা করছি যে সবাই এইটুকু জিনিসপত্র করতে জানি। আমাদের ক্যাপকাটটা এই পাশে একা একা ইনস্টল হয়ে পুরো 90% 100% হয়ে ইনস্টল হয়ে একা একা এটা কিন্তু ওপেন হচ্ছে। জাস্ট ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। মোবাইল ইউজাররা জিপটাকে আনজিপ করে নেবেন, করে আপনি যখন মোবাইল ইউজ করবেন তখন ফন্টে, লোকাল ফন্টে গেলে আসলে অটোমেটিক আপনার ফন্টটা ডিটেক্ট করে নিবে। তাও এইটা নিয়ে ইস্যু থাকলে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো আলাদা। এখানে এরকম অবস্থাতে আসবে, এরপরে জাস্ট এখান থেকে কনফার্ম দিলে আপনার যেই সফটওয়্যারটা, অর্থাৎ আপনি ক্যাপকাটটা ইনস্টল হবে, ফাইনাল ইনস্টলেশন, এবং আপনার ডিসপ্লেতে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটা খুবই ইজি এবং সহজ একটা সফটওয়্যার আপনি বলতে পারেন। এখানে প্রথমে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসিতে অ্যাগ্রি দিয়ে নিতে বলছে। এখানে ও আসলে আমাদেরকে পারচেস করার কথা বলছে, কারণ সাবস্ক্রিপশন ছাড়া আসলে এইটা এই মুহূর্তে ব্যবহার করা যায় না। যেইটা যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে ক্র্যাক বা হাবিজাবি অনেক কিছু আছে, ওই ধরনের জিনিসপত্র ব্যবহার করা যায়, তবে ওইটা আমাদের জন্য সেফ না, অনেক বেশি রিস্কি। মোবাইলের ক্ষেত্রে সব থেকে বেশি রিস্কি, কারণ থার্ড পার্টি যারা এটাকে মড করে, এটা তো আসলে অরিজিনাল সফটওয়্যার থাকে না, তখন এটা হচ্ছে থার্ড পার্টিকেও মড তৈরি করেছে, তখন আসলে এটা আমাদের জন্য প্রচুর পরিমাণে রিস্কের একটা জিনিস হয়ে যায়। বাট দ্য থিং ইজ, যদি সেইটা ছাড়া চিন্তা করেন আপনি, সেই ক্ষেত্রে এই যে যেটা আছে এটার ক্ষেত্রে আসলে আপনাকে সাবস্ক্রিপশন করতে বলবে। এখানে সাইন ইনের অপশন আছে। সাধারণত আপনারা যদি থার্ড পার্টি কারো কাছ থেকে নিয়ে থাকেন বা ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই যে তারা কিউআর কোড স্ক্যান করে, হয়তো বা রিমোট অ্যাক্সেস নিয়ে কিউআর কোড স্ক্যান করে দিবে, অথবা আপনার কাছে ছবি চাইলে আপনি ছবি দিলে স্ক্যান করার পর অটোমেটিক আপনার যেই সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা লগ ইন হয়ে যাবে। আমি সেইখানে যাচ্ছি না এই লগ ইন প্রসেসে। মোবাইলের ক্ষেত্রে তো আইডি পাসওয়ার্ড আমরা পাবো, আর সেইটা নিয়েও তেমন একটা ইস্যু তৈরি হবে না। যাই হোক, আমরা যেই জায়গায় আসলে ছিলাম সেই জায়গাটিতেই থাকি। এই হচ্ছে ওভারঅল আমাদের সফটওয়্যার ইন্টারফেস। এখানে মোড টুলস নামে অনেকগুলো অপশন আছে, যেমন এআই ভিডিও, এআই ইমেজ, এআই ট্রান্সলেশন, হাবিজাবি বহুত জিনিসপত্র আছে। এখানে কিছু পপ আপ অ্যাড শো করে, তারপরে এই পাশে টেমপ্লেট আছে, ডিজাইন স্টুডিও, তারপরে এআই, তারপরে এই ধরনের জিনিসপত্র থাকে। কিন্তু আমরা আপাতত যখন সফটওয়্যারটাকে অন করব, মোবাইলের ক্ষেত্রেও এইটা একটু লম্বালম্বিভাবে থাকবে, বাট ফাংশন একদমই সিমিলার, 100% সিমিলার। এইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি একদমই প্রপারলি সেম ফাংশন পাবেন। এখানে দেখেন সর্বপ্রথমে একটা অপশন আছে ক্রিয়েট প্রজেক্ট। আমরা যখন এই ডিভাইস দিয়ে, আমি যে কম্পিউটারটা এই মুহূর্তে ব্যবহার করছি, এই ডিভাইস দিয়ে আমি ইতোপূর্বে কখনোই ক্যাপকাট ব্যবহার করিনি বা ক্যাপকাট ব্যবহার করে কোনো প্রজেক্ট তৈরি করিনি না। দ্যাটস ওয়াই হলো গিয়ে আমার এখানে কোনো প্রিভিয়াস প্রজেক্ট শো করছে না। বাট দ্য থিং ইজ, যখন আপনি ডে বাই ডে কাজ করবেন, আপনি
অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেকগুলো প্রজেক্ট তৈরি করবেন, তখন আপনার এখানে প্রচুর পরিমাণে প্রজেক্ট চলে আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে এরকম আসবে, যেটা নিয়ে কাজ করবেন, বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্ট, কারণ প্রত্যেকটা ভিডিও যেটা তৈরি করছেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট, সো আলাদা আলাদাভাবেই সেটা তৈরি হবে। আপনি চাইলে প্রজেক্টকে এক্সপোর্ট করতে পারবেন, অন্য ডিভাইসে নিয়ে সেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার জন্য পুরো জিনিসটা হচ্ছে গিয়ে সহজ হয়ে যাবে, আপনি তেমন কঠিন মনে হবে না, কারণ আলাদা আলাদা প্রজেক্ট আপনার থাকবে। বাট যেহেতু ফ্রেশ, প্রথমে আমাদেরকে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যেতে হবে। আমরা যদি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটা প্রজেক্ট ওপেন হবে, এরকমভাবে একটু লোড নিবে। আপনার ডিভাইসের স্পিড যদি ভালো হয়, র্যাম রম একটু ভালো হয়, আমারটার অবস্থা খুবই বাজে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ক্ষেত্রে এরকম আসে, এরকম একটা প্রজেক্ট আপনাদের কাছে সামনে ওপেন হবে। এখানে আপনাদের খুব বেশি হ্যাসেল নেওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই যে পুরো বিষয়টা আসলে কি হবে, পুরো বিষয়টা কেমন দেখতে, কিভাবে কি আমরা করব, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তৈরি হতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্ন তৈরি হওয়ার কোনো দরকার নেই। এবং এখানের পুরো জিনিসটাকে দেখে অনেক বেশি কমপ্লেক্স মনে হতে পারে, আপনার সেই কমপ্লেক্স জিনিসপত্রে যাওয়ারও দরকার নেই। আমরা যেমনটা ওয়াদা করেছিলাম যে আমরা স্ট্রেট ফরওয়ার্ড শিখবো বা খুব সহজে শেখার চেষ্টা করবো, আমরা প্রসেসটাকে সেভাবেই সহজ রাখবো। এখানে দেখেন সর্বপ্রথম মিডিয়া সিলেক্ট করা আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন যে এখন এই সিলেকশনটা অডিওতে চলে আসছে। তারপরে যদি আমি ক্লিক করি এখানে দেখেন যে কিছু ডিফল্ট অডিও দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপরে যদি ক্লিক করি দেখবেন টেক্সটের একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে অ্যাড টেক্সট, নিজে টেক্সট লিখতে পারেন। এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে, যেমন টেক্সট ট্যাম্পলেটে যদি যাই প্রচুর পরিমাণে প্রিভিল্ড ট্যাম্পলেট পাবেন, এই যে সবগুলো প্রো আইকন দেয়া, বাট এটার কীভাবে লিখা উঠবে সেই ধরনের জিনিসপত্র এখানে শো করছে। মূল ব্যাপার হচ্ছে এখানে এই ট্যাম্পলেটগুলো আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপর স্টিকার আছে, আমাদের ভিডিওতে অনেক ধরনের কাজ করতে গেলে স্টিকারের প্রয়োজন হয়, ইমোজির প্রয়োজন হয়, এখানে সেই ধরনের স্টিকারগুলো অটোমেটিক দেয়া আছে। মানুষ আসলে ক্যাপকাট যেই কারণে ব্যবহার করে, ক্যাপকাটের যেই ইউজার ইন্টারফেস বলেন বা ক্যাপকাটের যেই ফিচারগুলো বলেন, এগুলো সিমিলার জিনিসপত্র প্রিমিয়ার প্রোতে করা যায়, তবে প্রিমিয়ার প্রো যেহেতু প্রফেশনাল সফটওয়্যার সব কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হয়। এইখানে দেখেন একটা কঙ্কাল, এই কঙ্কালটা নড়ছে উপর নিচে, আপনি যদি এইটাকে কোনো ভিডিওর উপরে প্লে রাখেন সেই ক্ষেত্রে, বা এই ইফেক্টটা ভিডিওর উপরে দেন সেই ক্ষেত্রে ভিডিওর সেই ফুটেজটার উপরে যেই নির্দিষ্ট জায়গায় রেখেছেন সেই জায়গায় কঙ্কালটা এরকম আপ ডাউন করবে। এই সেম জিনিসটাই প্রিমিয়ার প্রোতে করা যায়, বিকজ প্রিমিয়ার প্রোতে করতে গেলে এরকম আপনি ইনবিল্ড ইফেক্ট অবস্থায় পাবেন না। প্রিমিয়ার প্রো প্রফেশনাল সফটওয়্যার, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এরকম একটা কঙ্কালের ফটো গুগল থেকে ডাউনলোড করতে হবে, তারপরে সেটাকে পিএনজিতে রূপান্তর করতে হবে ফটোশপের সাহায্যে কাটাছেঁড়া করে, এবং তারপরে সর্বশেষে গিয়ে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটা প্রিমিয়ার প্রোতে নিয়ে আপনাকে সেটাকে অ্যানিমেট করতে হবে, এবং অ্যানিমেট করার পরে আপনি এরকম একটা আউটপুট পাবেন। অর্থাৎ যেহেতু প্রিমিয়ার প্রো প্রফেশনাল সফটওয়্যার, সেক্ষেত্রে সকল কিছুর কন্ট্রোলটা আপনার কাছে দিয়ে রেখেছে, আপনি যা চান নিজে থেকে করতে পারবেন। এবং ক্যাপকাট যেহেতু একটু প্লেগ অ্যান্ড প্লে, ক্যাপকাট মার্কেটে আসার ব্যাপারে যদি আপনার ধারণা থেকে থাকে, যখন মিউজিক্যালি ছিল টিকটকের প্রথম দিকের ভার্সান, তখন টিকটকার যারা মিউজার, তখন তো আসলে টিকটকার না মিউজার বলা হতো, তারা ভিডিও তৈরি করার জন্য বা ভিডিও এডিট করার জন্য, ছোটোখাটো কাট কপি পেস্ট করার জন্য একটা সফটওয়্যারের মার্কেটে প্রয়োজন ছিল। তখন একটা টিকটকেরই মাদার কোম্পানি আসলে, বা মিউজিক্যালেরই মাদার কোম্পানি বাইড্যান্স তৈরি করেছিল, এবং তারপর ইমপ্রুভমেন্ট করতে করতে এখন 2026 সালে এসে আসলে ক্যাপকাট বেশ একটা ভালো অল্টারনেটিভ হয়ে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রিতে, যেগুলো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তার বিপরীতে। আপনি যদি দেখেন আরও 2-3 বছর পিছনে ফিরে তাকান, দেখবেন যে একটা সময় অনেক ভালো চলতো, ক্যামতেশিয়া বলেন, ফিল্মোরা বলেন, এগুলো অনেক ভালো মার্কেটে ইন্ডাস্ট্রিতে লিড করতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওই সফটওয়্যারগুলোর আসলে তেমন একটা ভ্যালু নেই। এবং মোবাইলের সফটওয়্যারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, কাইনমাস্টার ছিল, তারপরে ইনশর্ট ছিল, এই ধরনের সফটওয়্যার, বিশেষ করে আমরা যারা অনেক আগে এই ধরনের সেক্টরে নিয়ে কাজ করা শুরু করেছি বা এই ধরনের সেক্টর সম্পর্কে জানি, তাদের মাথায় আসলে কাইনমাস্টারটা সবার পূর্বে আসে। বাট এই সফটওয়্যারটা সকলকে রিপেয়ার করে ফেলেছে, বা বলতে পারেন রিপ্লেস করে ফেলেছে, বিকজ অফ এই যে এদের সহজ শর্টকাট যে পলিসি, সেটার জন্য। এরপর এখানে আসলে প্রচুর পরিমাণে আপনি ইফেক্টস পাবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা এডিট করা, ব্যবহার করা সব কিছু দেখব। এখন থিং যেটা, আমরা ধরেন একটা ইনফোগ্রাফ ভিডিও তৈরি করতে যাচ্ছি, আমরা কিছুই জানি না, সফটওয়্যারটা জাস্ট কেবল ইনস্টল করা শিখেছি, ইনস্টল করে ওপেন করেছি, ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসছে।
এখন আমরা একটা ইনফোগ্রাফ ভিডিও তৈরি করব। কিভাবে তৈরি করব? আমাদের দরকার একটা ভয়েস আমরা তৈরি করার বিভিন্ন মাধ্যম শিখেছি এবং কিছুক্ষণ আগেই আমরা এআই এর সাহায্যে ভয়েস তৈরি করার মাধ্যমটা শিখে ফেলেছি। এখন আমরা সেই এআই এর সাহায্যে যে মাধ্যমটায় ভয়েস তৈরি করে রেখেছি সেই ভয়েসটাকে এখানে ইনপুট করার চেষ্টা করব এবং আমি এটাকে একটু ছোট করি, সেই ভয়েসটাকে আমরা ইনপুট করে সেইটার সাহায্যে তৈরি করব। যেহেতু ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে বা মায়াজাল লাইক কন্টেন্টের ক্ষেত্রে ভয়েসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটিতে আমরা ভয়েসটাকে নিয়ে আসবো। আমরা মাত্র যেই ভয়েসটা তৈরি করেছি সেই ভয়েসটা হচ্ছে এটা 11 ল্যাব লেখা আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ভয়েস। আমরা এই ভয়েসটাকে এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য দুটো মাধ্যম আছে এই সফটওয়্যারে। প্রথম মাধ্যম হচ্ছে এখানে ইনপুটে ক্লিক করলে আপনাকে ফোল্ডারে নিয়ে যাবে, তারপর সেই ফোল্ডার খুঁজে খুঁজে আপনার ভয়েসটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা হ্যাসেল পথ। আমরা জাস্ট কম্পিউটার স্ক্রিনে এইটাকে ছোট করব, ছোট করে এইটাকে ড্র্যাগ করে এখানে টাইমলাইনের উপরে এনে ছেড়ে দিব, আমাদের ভয়েসটা ইনপুট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমরা যারা কম্পিউটার মোবাইল ফোন ইউজার আছি তাদের ক্ষেত্রে এরকম ছোট করে ড্র্যাগ ড্রপ করার পসিবল না। তারা যেটা করব, জাস্ট ইনপুটে গিয়ে ভয়েসটা যেইখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডার থেকে ভয়েসটাকে সিলেক্ট করে দিব। আমার অ্যানালাইজ করার দরকার নেই। আমার এই হচ্ছে ওভারঅল ভয়েস। আমি এটাকে বড় করি। আমি যদি ভয়েসটা প্লে করতে চাই, ধরেন এই টাইমলাইনে আমাদের তো ভয়েস চলে এসলো, কোনো ফুটেজ নাই। দেখেন এই পাশে এতক্ষণ কিছুই ছিল না, এরকম অবস্থায় ছিল। যখনই ভয়েসটা সিলেক্ট হয় তখন এই পাশে অনেক জিনিসপত্র চলে আসে। দেখেন বেসিকের আন্ডারে এখানে ভয়েস এডিট করার অনেকগুলো অপশন আছে। এরপরে ভয়েস চেঞ্জার নামে একটা অপশন আছে, এখান থেকে ভয়েসের বিভিন্ন ফিল্টার অ্যাড করা যায়, তারপরে ভয়েস চেঞ্জ করা যায়, তারপরে হচ্ছে স্পিচ টু সং, এটাকে স্পিচ টু সংয়ে রূপান্তর করা যায়, তারপরে স্পিডটাকে নিয়ে এখানে কাস্টমাইজেশন করা যায়। অর্থাৎ আমরা ক্যাপকাটে বিভিন্ন ধরনের ভয়েস রিলেটেড ইফেক্ট প্রিসেট পাচ্ছি। প্রথমেই যদি দেখি ভয়েসটা নিয়ে আসার পরে, ভয়েসটা আমি আবারও বলছি কম্পিউটারের ক্ষেত্রে সহজ হচ্ছে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। মোবাইলের ক্ষেত্রে জাস্ট আমরা এই যে ইনপুট লেখা থাকবে এরকমের, ইনপুটে ক্লিক করে ভয়েসটা আমার যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে, ধরেন আপনার ডাউনলোড হতে পারে, অন্য কোনো মোবাইলে ডাউনলোড হতে পারে, অর্থাৎ মোবাইলে আপনি যেই ফোল্ডারটা আসলে তৈরি করে রেখেছেন বা যেই ফোল্ডারটাকে নির্দেশ দিয়ে রেখেছেন যে এই জায়গায় ডাউনলোড হবে, সেই ফোল্ডারটায় আপনাকে যেতে হবে, গিয়ে জাস্ট সিলেক্ট করে দিলে এরকম টাইমলাইনে ভয়েসটা চলে আসবে। ওকে, যদি টাইমলাইনে না আসে মোবাইল ফোনের ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে অনেক সময় টাইমলাইনে না আসতে পারে। আপনি যদি ডিরেক্ট টাইমলাইনে ড্র্যাগ না করেন, আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, এটাকে ক্লিক করে ডিলিট করলাম, দেখেন আপনি যদি কখনো এই টাইমলাইনে ড্র্যাগ না করে জাস্ট এই ইনপুট ফোল্ডারে ড্র্যাগ করেন, তাহলে কিন্তু টাইমলাইনে আপনার ভয়েসটা আসবে না। সেই ক্ষেত্রে আপনার টাইমলাইন থেকে আবার ড্র্যাগ করে ইনপুট থেকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসতে হবে। এখন আমরা ভয়েস আনার পরে আমাদের এখানে ভয়েসের কিছু ফাংশন পাচ্ছি, অর্থাৎ সফটওয়্যার আমাদেরকে কিছু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ভয়েসটা এডিট করার জন্য। সেইটা কি? সর্বপ্রথম দেখেন ভয়েসটা সিলেক্ট করার পরে বেসিক যেই ফোল্ডার বা বেসিক যেই ইফেক্টটা সেখানে এরকমের নিদর্শন হয়ে থাকে, সেই জায়গাটা শো করে। মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনার যখন বেসিকটা অন করা থাকবে এরকমভাবে বেসিক লেখাটা শো করবে। এখানে আমরা ভলিউমটাকে বাড়াতে এবং কমাতে পারি। এই মুহূর্তে এখানে চাইলে লিখেও বাড়াতে কমাতে পারি, এখানে চাইলে এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা স্লাইড করেও বাড়াতে বা কমাতে পারি। মোবাইল ফোনের ক্ষেত্রে একদমই সিমিলার হুবহু অপশন আপনি পেয়ে যাবেন ভয়েসটাকে বাড়ানো বা কমানোর। এখন নিউট্রাল অবস্থায় আছে, অর্থাৎ আমি যেই ভোকালে বা যেই লেভেলে ভয়েসটা তৈরি করে নিয়ে এসেছি ঠিক সেইভাবে আছে। দ্যাটস ওয়াই এখন আমি যদি চাই এই অবস্থা থেকে কমাতেও পারি, এই অবস্থা থেকে বাড়াতেও পারি। আমরা যদি ভয়েসের একটু প্রিভিউটা শুনি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। আমি জাস্ট একবারে দেখিয়ে যাচ্ছি, আপনি কিন্তু কিছুই জানতেন না, আপনি জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করা শিখেছেন মোবাইলে অথবা কম্পিউটারে, করে জাস্ট ভয়েসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি টাইমলাইন ইনপুট করা শুরু করেছেন। এছাড়া আপনার কিছুই জানার দরকার নেই। যতটুকু এই মুহূর্ত পর্যন্ত জেনেছেন এই বিষয়টুকু মাথায় রাখার চেষ্টা করেন। এরপরে আসলে এই ভয়েসটাকে যদি আমি ওভারভিউ শুনতে চাই, অর্থাৎ যেই ভয়েসটা আমি টাইমলাইনে আনলাম আমি তো সেই ভয়েসটা শুনতে চাবো যে আমি কি ভয়েস টাইমলাইনে নিয়ে আসলাম। এখন সেটা শোনার জন্য সহজ উপায় হচ্ছে এইখানে দেখেন একটা প্লে বাটনের মতো আছে, এই বাটনে ক্লিক করা অথবা কিবোর্ডের স্পেস ক্লিক করা। এখন ধরেন এইটা আমাদের কাছে অনেক বেশি ছোট দেখাচ্ছে, আমরা এটাকে একটু বড় প্রিভিউ চাচ্ছি, গ্যাপগুলোকে নিয়ে ডিফাইন করতে চাচ্ছি, বা এই সফটওয়্যারের মধ্যেই ভয়েসটার গ্যাপগুলোকে রিডিউস করতে চাচ্ছি, বা আমরা অন্য যেই সফটওয়্যারগুলো আছে অডিও এডিটিংয়ের সেই সফটওয়্যারে নিতে যাচ্ছি না। এখন আসলে আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে আমরা এই টাইমলাইনটাকে বড় করব। ক্যাপকাটে টাইমলাইন বড় করার জন্য মোবাইল ফোনে জাস্ট দুটো আঙ্গুল থেকে যদি আপনি জুম করেন টাইমলাইনটায়, নিচে যে টাইমলাইনটা থাকে ছোট সেই টাইমলাইনটায় জুম করেন, সেই ক্ষেত্রে আপনার পুরো জিনিসটা টাইমলাইনটা জুম হয়ে যাবে। ওকে, আর যদি আপনি কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করেন, অর্থাৎ কম্পিউটারে পুরো ব্যাপারটা আসলে কিভাবে হয়, কম্পিউটারে হয় হচ্ছে এখানে জুমের একটা বাটন দেয়া আছে,
এই যে একটা জুম আউট এবং একটা জুম ইন, এই স্লাইডারটাকে যদি আমি বাড়াই টাইমলাইনটা এইভাবে দেখেন জুম হচ্ছে কিন্তু এই যে। এখন এখানে আমরা গ্যাপগুলো একটু বড় বড় আকারে দেখতে পাচ্ছি। এই হচ্ছে শুরুর অংশ। আমি জাস্ট যদি এখান থেকে প্লে করি, কিবোর্ডের স্পেসে ক্লিক করি, তাহলে এটা প্লে হবে। তুমি কি জানো এই যে আমার সেই ভয়েসটা কিন্তু, এই যে গ্যাপ, এতখানি গ্যাপ আছে, ধরেন আপনার এই গ্যাপটুকু প্রয়োজন নেই, আপনি তাহলে এটাকে কেটে দেন। কিভাবে কাটবেন, ভয়েসটাকে সিলেক্ট করেন, এইখানে দেখেন অনেকগুলো হাবিজাবি টুল আছে। আপনার এই মুহূর্তে দাঁড়ায়া এত হাবিজাবি টুলের মাথা ঘামানোর কোনো দরকার নেই, আপনি এগুলো সম্পর্কে কিচ্ছু জানেন না, আপনার ধারণা জিরো এখানে, এইটা ধরে নেবেন। আপনার কাজ হচ্ছে গিয়ে এইটাকে গ্যাপগুলোকে কাটা। এর জন্য আপনি যে কাজটা করবেন, এইখানে দেখেন একটা টুল শো করছে প্রথমে, এইটা হচ্ছে সিলেকশন টুল, অর্থাৎ এই যে মাউসের পয়েন্টারের মতো সিলেক্ট শো করছে না, এটা হচ্ছে সিলেকশন টুল। আপনি যে কাজটা করবেন এখান থেকে, এটার আসলে যেইভাবে ভয়েস আমি এখন কাটা দেখাবো, এর থেকে শর্টকাট মাধ্যম ভয়েস কাটার আছে, বাট যেহেতু আমরা একদম বেসিক থেকে অ্যাজিউম করে নেই, শুরু করছি বেসিক থেকে, সেই জায়গাটি থেকে আমরা একদম প্রথম দিকে শর্টকাটে না গিয়ে একটু বিস্তারিত বা একটু লম্বাভাবে দেখাই, এরপরে আস্তে আস্তে শর্টকাটটা অ্যাপ্লাই করব। এখান থেকে এইটার উপরে যখন ক্লিক করব, বা এই পাশে যে একটা ছোট্ট আইকন আছে এখানে ক্লিক করব, এখানে দেখব স্প্লিট নামে একটা টুল আছে। এই স্প্লিট টুলটায় ক্লিক করলে আমাদের এই মাউস পয়েন্টারটা দেখেন এতক্ষণ কিন্তু মাউসের মতো দেখাচ্ছিল সফটওয়্যারের মধ্যে, সফটওয়্যারের বাইরে গেলে এই যে এই সব জায়গায় গেলে দেখেন এটা মাউস পয়েন্টারে আছে, এবং এতক্ষণও এই জায়গায় আসলেও মাউস পয়েন্টার দেখাতো, এখন একটা ব্লেড আইকন দেখাচ্ছে। দ্যাটস মিন আমার স্প্লিট টুল বা ব্লেড টুলটা সিলেক্ট করার হয়ে গিয়েছে। ব্লেড জিনিসটা যেহেতু এইটা দেখতে ব্লেডের মতো, আমরা এইটা স্বাভাবিকভাবেই বুঝতে পারি ব্লেডের কাজ হচ্ছে কাটাকুটি করা। এখন আমাদের এইখানের ব্লেডটা আসলে কি কাটাকুটি করতে পারে, টাইমলাইনে যে ভিডিও ফুটেজ থাকবে বা ভয়েস থাকবে বা যে ইফেক্ট থাকবে, এর বাইরে আসলে তো কিছু কাটতে পারবে না। তাহলে সহজ হিসাব আমরা এখন কাটবো। তাহলে আমরা গ্যাপ কতটুকু রাখতে চাই, ধরেন এই হচ্ছে গিয়ে ভয়েসটা এখানে শেষ, প্রথমে তুমি কি জানো, এরপরে হালকা একটু গ্যাপ, এরপরে যদি আমরা এই ব্লেডটা টাইম লাইনে নেই, দেখেন একটা সরু লাইন পড়ছে, কিন্তু এই যেই জায়গায় নিচ্ছি এই দেখেন একটা সরু লাইন পড়ছে টাইম লাইনের উপরে, একটা লম্বালম্বি, যে ব্লেডটা টাইম লাইনে রাখছি ভয়েসটার উপরে, এখানে একটা ক্লিক করব, দেখেন এখানে একটা কাট পড়েছে, তারপরে এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই মিডল পয়েন্টটা কিন্তু আলাদা কেটে গিয়েছে। আমি যদি এখন এখান থেকে এই যে সিলেকশন টুলে যাই, দেখবো যে এইটা কিন্তু এখন আলাদা সিলেক্ট করা যাচ্ছে। জাস্ট সিম্পলি কিবোর্ডের ডিলেটে ক্লিক করব, এটা কাটবে, কিন্তু এই গ্যাপটা পূরণ হয়নি। আমরা জাস্ট পিছনের ভয়েসটাকে ধরে ক্লিক করে ধরে এইটার সঙ্গে এসে মিলিয়ে দেবো, এটা অটোমেটিক ম্যাগনেটিক একটা ফিল পাবেন এবং এইটা কিন্তু প্রপারলি মিলে যাবে। এখন গ্যাপটা আগের থেকে বেশি রিডিউস হয়ে গিয়েছে। প্লে করার জন্য কি করতে হবে আমরা জানি, হয় এখানে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের স্পেস বারে ক্লিক করতে হবে। আমরা জাস্ট যদি কিবোর্ডের স্পেস বারে ক্লিক করে আমাদের ভয়েসটা আবার প্লে হবে। তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে? আচ্ছা, এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমাদের কাটতে হবে। এখন দেখেন আমরা একটা ম্যানুয়াল পদ্ধতি সম্পর্কে জানলাম মাত্র, যে ব্লেড টুলটাকে নিতে হবে বা স্প্লিট টুলটাকে নিতে হবে, নিয়ে তারপরে সেইটার সাহায্যে দুই পাশে দুটো কাট দিতে হবে, কাট দিয়ে গ্যাপ হবে, সেই যতটুকু জায়গা আলাদা থাকবে আলাদা করব আমরা কেটে, সেই জায়গাটাকে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, এই যে সিলেকশন টুল, তারপরে কিবোর্ডে ডিলেটে ক্লিক করলে ওই জায়গাটা ডিলেট হয়ে যাবে এবং টাইমলাইনে ওই জায়গাটা ফাঁকা হবে। এরপরে পিছনের ভয়েসের উপরে ক্লিক করে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এটা মিলিয়ে দিব, যেমন এই যে ক্লিক করে ধরে এটাকে মুভ করা যায়, এরকম মিলিয়ে দিলে আমাদের এটা প্রপারলি হবে। এখন এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কিভাবে, এই যে এই জায়গা থেকে কাটটা দিতে চাই সেইখানে হচ্ছে এই যে টাইমলাইনের যে স্কেল, সেই স্কেলটা আপনি নিয়ে আসেন, আসার পরে ভয়েসটা সিলেক্ট করেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন এখানে সব অপশনের দরকার নেই। এখন দেখবো আমরা এই যে স্প্লিট যেটা লেখা, এই যে স্প্লিটে যদি একটা ক্লিক করি দেখেন অটোমেটিক এখানে একটা কাট পড়ে গিয়েছে, দেখলেন। আমি যদি এটাকে ব্যাকে নিয়ে যাই আবার দেখানোর চেষ্টা করি, বাই দ্য ওয়ে প্রত্যেকটা সফটওয়্যারে ব্যাকে যাওয়ার জন্য প্রসেসটা সেম। মোবাইলের ক্ষেত্রে ব্যাকে যাওয়ার জন্য 3 ডটে রিডু আন্ডুর অপশন থাকে, বাট কম্পিউটারের ক্ষেত্রে কন্ট্রোল জেড হচ্ছে ব্যাকে যাওয়া প্রত্যেকটা সফটওয়্যার আপনি যদি, এবং কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু, অর্থাৎ আবার প্রিভিয়াস অবস্থায় ফিরে আসা, এবং জেডে হচ্ছে ব্যাকে যাওয়া। যে কোনো সফটওয়্যার আপনি অডাসিটি দেখেন, অডিশন শেখেন, দুইটাই দেখছেন যে ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, এটা মাথায় নিয়ে নেন। এটা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, উইন্স রিসলভ যত সফটওয়্যার আছে সবগুলো সেম জিনিস সেমভাবে থাকবে, এবং ক্যাপকাটও মাত্র সেইভাবে দেখতে পারলেন। আচ্ছা, যেহেতু আমরা আজকে অনেক জিনিসপত্র কাভার করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট কথা বলছি, এটা একটু কষ্ট করে সহ্য করেন, না হলে আমাদের ক্লাসের ডিউরেশন 4 ঘন্টা হয়ে যাবে। এতক্ষণে আপনি 2 ঘন্টা হয়ে যেত, ক্রস হয়ে যেত। যাই হোক, তাহলে এখানে দেখলাম আমরা এইটার সাহায্যে একটা অটোমেটিক কাট পরে, এইখানে গিয়ে ব্লেড টেলেট সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। এইটার আরও একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি জানেন? আমি যদি এটাকে একটু ব্যাকে যাই, এটার উপরে ধরলে দেখেন কন্ট্রোল প্লাস বি নামে একটা ছোট্ট ব্র্যাকেটে লেখা ওঠে, দেখেন স্প্লিটের
পাশে আপনি যেই জায়গায় এই টাইমলাইনের এই যে স্কিলটা নিয়ে রাখবেন সেইখানে এটা রাখার পরে ভয়েসটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আপনার কিবোর্ডের কন্ট্রোল বি, এটা উইন্ডোজের ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে কমান্ড বি যদি এরকম ক্লিক করে কন্ট্রোল বা কমান্ড ক্লিক করে ধরে জাস্ট বিতে ক্লিক করেন অটোমেটিক কাট পড়ে গিয়েছে। আমি কিন্তু ওইখানে দেই নাই, জাস্ট কিবোর্ড দিয়ে ক্লিক করেছি, কাট পড়েছে। এরপরে আমরা এইটাকে এই সামনের দিকে ড্র্যাগ করব যতটুকু নিতে চাই, ধরেন এই পর্যন্ত চাই, কন্ট্রোল বি, আমার এখানে কাট পড়ে গেল, আমরা ডিলিট করব, ফাঁকা হয়ে গেল, ড্র্যাগ করে মিশিয়ে দেই। আমরা কিন্তু ভয়েস এডিট করছি এডিটিং সফটওয়্যারে না গিয়ে, সেটা কি খেয়াল করছেন? এখন এখান থেকে আমি যদি প্লে করি, তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে? আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে টাইমলাইনটা এইখানে স্ট্রাইক ছিল, এটা সামনের দিকে আগিয়ে নিয়েছি। সামনের দিকে এটাকে আগানোর জন্য এই যে নিচে একটা বার আছে, এই যে এই বারটা দিয়ে এরকম ড্র্যাগ করে সামনের দিকে আগানো যায়। বাট আপনি কিন্তু দেখলেন যে আমি প্লে করছিলাম, ভয়েসটা এর সঙ্গে হুট করে বেড়ে গিয়েছে। এটা কিভাবে করলাম? কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে মাউসের স্ক্রল হুইল যদি সামনে উপরের দিকে মুভ করেন তাহলে এটা আপনার এই পাশে অর্থাৎ লেফট পাশে সরবে, এবং নিচের দিকে মুভ করলে রাইট পাশে সরবে। ওকে, এবং কমান্ড ক্লিক করে ধরে যদি আপনি উপরের দিকে নিচের দিকে ড্র্যাগ মুভ করেন স্ক্রল হুইলটা তাহলে জুম আউট হবে, এবং কমান্ড ক্লিক করে ধরে যদি উপরের দিকে করেন তাহলে এটা জুম আউট ইন হবে। ওকে, এবং এভাবে করে। ওকে, এটা কিন্তু একদম সহজ প্রসেস, অর্থাৎ আপনার ইজি ওয়ে আপনার কাজ করার গতিকে আরও অনেক বেশি সহজ করবে। এখন আমরা ভয়েসটাকে সিলেক্ট করলাম, এইখান থেকেও গ্যাপটা কমাতে হবে, তাহলে কি করতে হবে? কন্ট্রোল বি, কেটে দিলাম, সামনে যাই যতটুকু গ্যাপ রাখতে চাই, কন্ট্রোল বি কেটে দিলাম, ফাঁকা হয়ে গিয়েছে, জাস্ট ডিলেট কিবোর্ডে ডিলেট করব, সামনে নিয়ে আসবো, মিলিয়ে ফেলবো, এরপরে আরও সামনে যাই, আমরা এই পাশে আসি, গ্যাপ গ্যাপ গ্যাপ, এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটুকু মানে এইটা একটা নিঃশ্বাসের শব্দ, জাস্ট এখান থেকে কন্ট্রোল বি, তারপরে সামনে আসবো, এখান থেকে কন্ট্রোল বি, আমার এই জায়গাটা কিন্তু সিলেক্ট করে ডিলেট করে দিতে হবে, সামনে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ হয়ে গিয়েছে। আমি একটু জুম আউট করি, মানে আপনার কাজের ক্ষেত্রে আপনি দেখছেন কখনো আমি কিবোর্ড ব্যবহার করে জুম ইন জুম আউট করছি, কখনো এখান থেকে ম্যানুয়ালি করছি, অর্থাৎ আপনার কাজ করার যেই ফ্লো বা কাজ করার যেই স্পিড, সেই স্পিডের সঙ্গে যখন যেইটা ভালোভাবে যাবে আপনি তখন সেইভাবে ব্যবহার করবেন। আমি যদি এখন ভয়েসটা শোনার চেষ্টা করি, ভয়েসটার গ্যাপ কিন্তু এই পর্যন্ত রিডিউস হয়ে গিয়েছে। আমি জাস্ট প্লে করি। তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে? এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। আচ্ছা, আপনি যদি দেখেন যে এই গ্যাপগুলোকে আমাদের এখন রিডিউস করতে হবে, সো আমরা একটু গ্যাপগুলোকে যদি কেটে ফেলি সেই ক্ষেত্রে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটাকে টাইমলাইনটাকে এখানে নিয়ে আসি, টাইমলাইনটাকে এখানে নিয়ে এটাকে জুম করে নিই যাতে আমরা একটু দ্রুত গ্যাপগুলোকে কাটতে পারি। কন্ট্রোল বি, জাস্ট সিলেক্ট করা ভুলে গিয়েছিলাম, তারপরে সামনে যাব, এটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে আবার কন্ট্রোল বি সিলেক্ট করে এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলাম। ডিলেটে ক্লিক করার পরে আমি জাস্ট এটাকে এভাবে করে মুভ করে নিয়ে আসলাম, তারপরে আবার আরেকটু সামনে যাব, এখানে কন্ট্রোল বি, ভয়েসটা সিলেক্ট করে কন্ট্রোল বি, আমি ভুল জায়গায় করে ফেলেছিলাম প্রথমে, তারপরে এটাকে মুভ করব, মুভ করে আবার সামনের দিকে যাব, ভয়েসটা সিলেক্ট কন্ট্রোল বি, তাহলে আমার এটা কেটে গেল। আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এরকম করে আমি সামনের দিকে অগ্রসর হব। চাচ্ছি ফাস্ট করতে, বাট যতটুকু করা পসিবল, আপনাদের না হলে এই সেম প্রসেসটা করতে অনেক টাইম লাগবে, বাট আপনারা এভাবে দেখেন যে এইভাবে করে আপনি পুরো জিনিসটা কিন্তু করে ফেলতে পারবেন খুব ইজি ওয়েতে। অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন চাইলে কিন্তু এই যে গ্যাপ রিডিউসের যদি বিষয় থাকে তাহলে আপনার বাইরের কোনো সফটওয়্যারে যেতে হবে না। এইখানে অল্প কিছু আর গ্যাপ থেকে গিয়েছে, আমি জাস্ট সেই গ্যাপগুলোকে ফাস্ট কেটে ফেলি, তাহলে আপনি বুঝতে পারবেন। কন্ট্রোল বি, কাটা, সিলেক্ট, জাস্ট ডিলিট, এটা একটা রিপিটিটিভ প্রসেস। এগুলোর এই ধরনের জিনিসপত্র করার জন্য অনেক এআই আছে, অনেক অটোমেটিক করে, কিন্তু আমরা কিছু জিনিস অটোমেটিক করব না, কিছু জিনিস নিজ থেকে করব, কারণ আমি জানি যে আমি কতটুকু আমার ভয়েসে গ্যাপ চাই, এই জিনিস এআই জানে না, এখনও এআই ওই পর্যন্ত ইন্টেলিজেন্স হয় নাই, এই কারণেই হচ্ছে হিউম্যান টাচ দরকার। সো আমি আমার মতো করে এটার গ্যাপগুলোকে কাটবো। দেখেন আমি গ্যাপটাকে কাটছি, এই গ্যাপটা কাটার দরকার নেই, আমি এখান থেকে এই গ্যাপটাকে একটু রিডিউস করব, সিলেক্ট কন্ট্রোল বি, এরপরে সামনের দিকে গিয়ে আর একটু সামনে যাব, কন্ট্রোল বি,
এবং সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি জাস্ট সামনের দিকে আবার যাব। আমি দেখি যে আমার আর বড় গ্যাপ কোথায় আছে। আমার বড় গ্যাপ 2-3 জায়গায় আছে, বারবার এটা উপরে উঠে গিয়েছে। যাই হোক, এখান থেকে আমি এটাকে কাটার চেষ্টা করি, দেখি যে এখান থেকে একটু গ্যাপ রিডিউস করা যায় কিনা। কন্ট্রোল বি। আচ্ছা, এই যে কন্ট্রোল বি, এইটাকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যে কন্ট্রোল বি ইউজ করতে হবে এমন না। আপনারা এইটাকে কাটার জন্য আমরা যেমন শর্টকাট দেখেছিলাম আমাদের অডিশনে, যে এক্স আমরা শর্টকাট দিয়েছিলাম ডিলিট করার জন্য, এরকম আপনারা এখানে আমরা শর্টকাট ব্যবহার করতে পারবো। শর্টকাট কীভাবে ব্যবহার করব, কোন কোন শর্টকাট আমরা সিলেক্ট করব, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট আগে প্রথমে এটাকে ট্রিম করে নিই। আমার কিন্তু ট্রিম করা অলমোস্ট ডান। আমি আর একটু জায়গা বাকি আছে, জাস্ট আমি সেটাকে ট্রিম করলাম। দেখেন, আমরা যে এআই ভয়েস তৈরি করেছি প্রপারলি কিন্তু হুবহু কিন্তু এখন এআইয়ের মতো নেই, কারণ ও যেই গ্যাপগুলো দিয়েছিল আমরা সেই গ্যাপগুলোকে কিন্তু ইতিমধ্যেই রিডিউস করে ফেলেছি। এই জন্য আর যদি কেউ 11 ল্যাব ব্যবহার করে ভয়েস ওভার তৈরি করতে চান, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন থার্ড পার্টির কাছ থেকে কমের মধ্যে নিয়ে ব্যবহার করা। এটা ভালো, কারণ আমার নিজের অ্যাকাউন্ট বা আমি যে অ্যাকাউন্ট ব্যবহার করছি এটাও কিন্তু ঠিক ওই পদ্ধতিতে থার্ড পার্টি লোকের কাছ থেকেই নেয় এবং খুব কমের মধ্যেই নেয়। ধরেন কত টাকা, 1000 খানেক টাকার মধ্যে ধরেন নেয়া, অর্থাৎ অলমোস্ট এরকম, মানে অনেক টাকা সেভ হয় আর কি। এদের কাছে বিভিন্ন অপশন আছে। যাই হোক, আমি যেমনটা বলছিলাম যে আমাদের এই জায়গাটাতে কিন্তু এটা ভয়েসটা কাটা হয়ে গিয়েছে। এখন যদি আমরা ভয়েসটা একটু শুনি। তুমি কি জানো, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। এক সময় যেই দেশকে গরিব বলা হতো, আজ সেই বাংলাদেশ তৈরি করছে নিজস্ব মেট্রো রেল, পদ্মা সেতু, স্যাটেলাইট। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, সংগ্রাম থেকে সফলতার গল্প। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই দেশের আসল শক্তি হলো এর মানুষ। তাই গর্ব করে বলো, আমি বাংলাদেশী। আচ্ছা দেখেন যে ভয়েসটা কিন্তু আমার মোটামুটি কাটা হয়ে গিয়েছে এবং 11 লেভেলের এই ভয়েসটা অনেক বেশি সুন্দর, একটু ভারী ভয়েস আছে। এখন আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো। আমরা জাস্ট ভয়েসটা সিলেক্ট করলাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে, যে কারণ আমরা ভয়েসটাকে কিন্তু কাটাকুটি করেছি, ওই ভয়েস কিন্তু আলাদা হয়ে গেলে সমস্যা। আমরা যেটা করবো, এটার স্পিডটাকে আরেকটু বাড়াবো। এটা অনেক্স আছে অর্থাৎ নর্মাল, আমি জাস্ট এই স্পিডটা স্লাইড বাড়িয়ে দিলাম ভয়েসটার। আমার ভয়েসের স্পিড বেড়ে গিয়েছে। দেখেন এখন কিন্তু ফাঁকাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, এই যে গ্যাপ তৈরি হয়েছে। এখন এগুলোকে আমার রিডিউস করতে হবে, বাট আমি এটাকে এত বাড়াবো না। আমি এটাকে কত 1.10 রাখবো। ওকে, বেশি দিলে আবার এটা কার্টুনিশ মনে হতে পারে। আমার এখন এই গ্যাপগুলোকে রিডিউস করতে হবে অটোমেটিক। এখন জাস্ট এইগুলোকে এরকম এরকম করে এরকম করে আমি সামনের দিকে নিয়ে আসবো। এমনে 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 করে নিয়ে আসবো। এইটাকেও সামনে নিয়ে আসবো, তারপরে এইটাকেও নিয়ে আসবো, এইটাকেও নিয়ে আসবো। এরকম করে আমরা এগুলোকে নিয়ে আসবো। এগুলো হচ্ছে ভিডিও এডিটিং, একটা মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে করা জিনিস। যত আপনি এখানে মনোযোগ সহকারে সূক্ষ্মভাবে জিনিসপত্র করবেন, যত ভালোভাবে সময় দিবেন, আপনার এখানে ইচ্ছাশক্তি যত কাজে লাগাবেন, আপনি তত ভালো ভিডিও এডিটর হতে পারবেন। অর্থাৎ ভিডিও এডিটরে এডিটিং, ভয়েস এডিটিং, এই ক্রিয়েটিভ সেক্টরটা এমন একটা সেক্টর যেইখানে আসলে আপনাকে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে, মন না দিয়ে কোনো কাজ করলে সেই কাজে আপনি সফল হতে পারবেন না। সেটা আপনি আমার কাছ থেকে লিখে নিতে পারেন। অর্থাৎ আপনাকে ক্রিয়েটিভ সেক্টরে সফল হতে হলে প্রথম মানসিক প্রস্তুতি বা ইন্টেনশন থাকতেই হবে, যে আপনি এই জায়গায় 1 বছর প্রচুর পরিমাণে স্ট্রাগল করবেন, কষ্ট করবেন, 1 বছর ধরে শিখবেন, অ্যান্ড তারপরে আপনি আপনার যেই শেখাটা, সেই শেখাটা হচ্ছে কাজে লাগিয়ে আপনি কিছু করবেন, তাহলেই আপনি এখানে সফল হতে পারবেন। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, কারণ এই জায়গাটিতে তাড়াহুড়োর কোনো সুযোগ নেই। আচ্ছা দেখেন, আচ্ছা আমি একটু স্টাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, অন্য একটা জিনিস ঠিক করছিলাম। এখানে দেখেন আমাদের ভয়েসটার এখন যদি আউটপুট শুনি। তুমি কি জানো, ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
আচ্ছা দেখেন, আমি কিন্তু এইখানে আপনাকে একটা ম্যানুয়ালি পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গার গ্যাপটাকে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, সো আমি এই গ্যাপটাকে রিডিউস করব। এইখানে এখন এই ধরনের যখন আমরা এই প্রথম বেসিক কাট করে নিব এবং এরকম অনেকগুলো কাট তৈরি হবে, আমাদের কিন্তু এখন গিয়ে এই স্প্লিটে দিয়ে এটা ক্লিক করার দরকার নেই। আমরা যদি এই যে এন্ড যে অপশনটা, এই কারণে এখানে একটা কাট আছে, সেইখানে এই মাউস পয়েন্টারটা নিয়ে এসে দেখেন মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট যখন এরকম চেঞ্জ হবে, ক্লিক করে ধরে যদি এরকমের ডানে বা যেই পাশে কমাতে চাই সেই পাশে ড্র্যাগ করি, দেখবেন এটা রিডিউস হয়ে গিয়েছে। আমি জাস্ট এখানে যদি নিয়ে আসি তাহলে এটা এখন খুব ভালোভাবে কাজ করবে। দেখেন এরকমভাবে খুব ভালোভাবে পুরো জিনিসটা এরকমভাবে কাজ করবে। আমি জাস্ট এটাকে এই পাশে রাখি, রেখে পুরোটা সিলেক্ট করে নিয়ে আসবো। একটা একটা করে করতে অনেক টাইম লাগবে। জাস্ট এইরকম কিবোর্ডের জাস্ট যেই ফাঁকা একটা জায়গায় টাইমলাইনটায় মাউসটা রাখবেন, রেখে মাউস পয়েন্টের রাইট পোর্শনটা ক্লিক করে চেপে ধরবেন, ধরে ড্র্যাগ করবেন যতটুকু ভয়েস সিলেক্ট করতে চান। আমি এতটুকু চাচ্ছিলাম, সিলেক্ট করলাম, এই পাশে ড্র্যাগ করবেন। এই যে দেখেন একটা লাইনটা কিন্তু নীল হয়ে গেছে, অর্থাৎ দুটো সেম জায়গায় মিশেছে। জাস্ট এখন ছেড়ে দেন ক্লিকটা, আপনার দেখেন ভয়েসের গ্যাপটা দূর হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, বাজার আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর এই দেশের মানুষ অবিশ্বাস্য রকম পরিশ্রমী আর স্বপ্নবাজ। এক সময় যেই দেশকে গরিব বলা হতো, আজ সেই বাংলাদেশ তৈরি করছে নিজস্ব মেট্রো রেল, পদ্মা সেতু, স্যাটেলাইট। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, সংগ্রাম থেকে সফলতার গল্প। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই দেশের আসল শক্তি হলো এর মানুষ। তাই গর্ব করে বলো, আমি বাংলাদেশী। ওকে দেখেন যে এখন মোটামুটি কিন্তু ভয়েসটা সুন্দর হয়েছে এবং ভয়েসটা আমরা ব্যবহার করার মতো একটা উপযোগী অবস্থায় চলে এসছে। আপনারা চাইলে এই ভয়েসে আরও বেশ কিছু ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করতে পারেন, এখানে আছে। এইটার স্পিডটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। ভয়েস চেঞ্জার অ্যাপ্লাই করার দরকার নেই। আপনার যদি নিজের ভয়েস হয় তাহলে এখানে আপনি ইনহ্যান্স ভয়েস দিলে আপনার ভয়েসের যেই, যদিও এগুলো সবগুলোতেই সাবস্ক্রিপশন ছাড়া হবে না, বাট দ্য থিং ইজ যে এগুলো যদি আপনি ইনহ্যান্স ভয়েস বা এই ধরনের দেন, আপনার নিজের পার্সোনাল ভয়েস হলে আপনার ভয়েসটা অনেক সুন্দর করে দিবে। অর্থাৎ যে অবস্থায় আপনি সফটওয়্যারে ভয়েসটাকে ইনপুট দিবেন তার থেকে ভালো অবস্থাতে সফটওয়্যার আপনাকে ভয়েসটা ডেলিভার করবে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনি হয়তো বা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি জাস্ট এই ভয়েসের ইনহ্যান্স বা অন্যান্য ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো কিন্তু আমরা এইভাবে করে এডিট করার প্রসেসটা আমি দেখাই। আমি চাচ্ছিলাম আমি একটু রেকর্ড করব, তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি জাস্ট অডাসিটিটা যদি অন করে রেকর্ডটা করি সেই ক্ষেত্রে আপনারা, আমি এখানে ইনপুট করার পরে আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারবো যে অডাসিটি থেকে রেকর্ড করে কিভাবে আমরা ইনপুট করতে পারি এবং সেই ইনপুট করা ভয়েসটাকে নিয়ে আসলে কাজ করতে পারি। ওকে, জাস্ট আমি যদি এটাকে একটু ইনপুট করি সেই ক্ষেত্রে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। অডাসিটিটা অন হচ্ছে, অন্য পাশে ডিসপ্লেতে অন হোক, আমি এই পাশে নিয়ে এসে কাজ করছি। আমার অডাসিটিটা অন হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে একটু হার্ডওয়্যার সেটিংসটা চেক করে নিব। জাস্ট রেকর্ডিং চ্যানেল ঠিক আছে, 15, ওকে সব ফাইন। আমরা শিখছি কিভাবে ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিট করা যায়। এই ধরেন আমার ভয়েস, আমি কিন্তু এইটাকে কোনো ধরনের এডিট করিনি, আমি জাস্ট এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ফাইল, এবং আমরা জানি যে এক্সপোর্ট অডিওতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে MP3 ফরম্যাট আছে, ব্রাউজ হচ্ছে, আমি এটাকে নিতে চাচ্ছি ডেস্কটপে। আমি এটাকে ক্লিক করব, আমি জাস্ট এটাকে এক্সপোর্ট দিয়েতে ক্লিক করব। আমার ভয়েসটা কিন্তু ইতিমধ্যে এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমি এটাকে যদি কেটে দেই, না আমি প্রজেক্ট ফাইল সেভ চাচ্ছি না, আমি এটাকে ছোটো বানাই। দেখেন এই হচ্ছে আমার ভয়েস, এই যে যেই নামে নিয়েছিলাম এই নামে। সো এখন এটাকে আমি এই নামে এই জায়গায় ড্র্যাগ করলাম টাইমলাইনে। দেখেন এইটার সঙ্গে কিন্তু এটা মিশে যায়, কারণ এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা অন করা। আমরা যদি মিশাতে না চাই তাহলে ম্যাগনেট কেটে দিলে এরকম ফাঁকাভাবে রাখতে পারবো। এই হচ্ছে আমাদের রেকর্ড করা মাত্র ভয়েস। আমি যদি এটাকে প্লে করি তাহলে আপনি শুনতে পাবেন যে আমি কি রেকর্ড করে এনলাম অডাসিটির সাহায্যে। জাস্ট ক্লিক, আমরা শিখছি কিভাবে ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিট করা যায়। এটা হচ্ছে আমার নর্মাল ভয়েস, অর্থাৎ আমার রেকর্ডেড ভয়েস। এখানে কোনো নয়েজ টয়েস কিছুই নাই, বিকজ অফ আমি এমন জায়গায় বসে রেকর্ড করি। এগুলোর ব্যাপারে আপনারা ইতিমধ্যে সব কিছু অবগত, আমি বারবার বলেছি। বাট আপনারটায় হয়তো বা বিভিন্ন সমস্যা থাকবে, আপনি সেইটা এখান থেকে চাইলে অটোমেটেড AI এর সাহায্যে সেগুলোকে ইনহ্যান্স করে এডিট করতে পারেন। বোথ কম্পিউটার এবং মোবাইল ফোনের ক্ষেত্রে পুরো সিমিলার প্রসেস, সেমভাবে কাজ করে, সেম জিনিস। এখানে কোনো ধরনের 0.1%ও পার্থক্য নেই। ওকে,
আমি যদি আপনাকে একটা একটা করে দেখাই সেক্ষেত্রে আপনার একটু ধারণা হবে আরও বেশ ভালোভাবে। দেখবেন যে এখানে ভয়েস ইনহ্যান্স আছে বা ইনহ্যান্স ভয়েস, আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার এই ভয়েসটার উপরে ইফেক্ট পড়বে। দেখেন এখানে একটা নাম্বার উঠছে, আমি যদি এটাকে জুম করি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে 57-58 করে নাম্বার উঠছে, অর্থাৎ ও অটোমেটিক্যালি আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করে দিবে। এইটা হচ্ছে ওর কাজ। দেখেন ভয়েসটা একটু লেভেলও আপ হয়ে গিয়েছে। আমি যদি প্লে করি, আমরা শিখছি কিভাবে ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিট করা যায়। ওকে, ও ভয়েসটাকে ইনহ্যান্স করে দিয়েছে। আপনার নয়েজ থাকলে রিডিউস নয়েজ দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই ধরনের জিনিসপত্র সব কিছুই পেইড, বাট আপনি যেহেতু প্র্যাকটিস করছেন, আপনি ভিডিওটা জাস্ট এক্সপোর্ট দিবেন না, এমনিতে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট কোনো কিছুর দরকার নেই। মোবাইল এবং কম্পিউটার উভয়ের ক্ষেত্রে যখন এক্সপোর্ট দেওয়ার প্রশ্ন আসে তখন সাবস্ক্রিপশন বা এগুলোর প্রয়োজন পড়ে। আমরা আরও 1-2টা ক্লাস করি, তারপরে সাবস্ক্রিপশন বা হাবিজাবি এই দিকে যান, সেই সময় বলে দিব। বাট দ্য থিং ইজ যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আপনার এটা করার প্রয়োজন নেই। এখানে প্রত্যেকটা ভয়েসের উপরে আপনি এরকমের ভিন্ন ভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, আমি দেখাবো। বাট এখন আমরা আর একটু অন্য দিকে যেতে চাই। ধরেন এই জায়গাটিতে একদম শুরুর দিকে ইনফোগ্রাফ কন্টেন্ট একদম শুরুতে যদি আসি ভয়েসের, আমি যদি ভয়েসটা একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশ আচ্ছা, এইখান থেকে প্লে হয়েছে, এখান থেকে প্লে করা দরকার। তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে? আচ্ছা, এখন এইখানে দেখেন কি বলছে, আপনাকে এই জিনিসটা, এই থটটা বুঝতে হবে যে তুমি কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে। মানে অর্থাৎ বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশটা এমন কিছু করেছে যার বদৌলতে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছে। এখানে আমাদের 3টা ফুটেজ দরকার। 3টা ফুটেজ কী টাইপের দরকার? ধরেন কোনো একটা মানুষ টাইপের বা কোনো একটা ছেলে অথবা মেয়ে, অল্প, তেমন একটা বয়স না, অল্প বয়স, এরকম একজন দরকার। এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একটাই, এবং তারপরে অবাক করে দেওয়া পৃথিবীর একটা ফুটেজ, এরকম ফুটেজ দরকার। ফুটেজ পাওয়ার আসলে অনেক সুন্দর ওয়ে আছে, আমরা সেগুলো নেক্সট ক্লাসে বা সামনের ক্লাসে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে সহজে কিভাবে 3টা ফুটেজ বসানো যায় জাস্ট সেটা দেখাবো। ক্যাপকাটে ফুটেজ পাওয়া যায়, যে ফুটেজগুলোতে আসলে কপিরাইট রিলেটেড কিছু থাকে না। এইটা পাওয়ার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মিডিয়া, এখানে লাইব্রেরি অপশনে যেতে হবে। লাইব্রেরি অপশনে গেলে একটু লোড নিবে, তারপর এখানে দেখেন প্রচুর পরিমাণে ফুটেজ আছে। অবশ্যই দেখেন প্রত্যেকটা একটা ডায়মন্ড আঁকা, অর্থাৎ এই ফুটেজগুলো ব্যবহার করে আপনি এডিট করতে পারবেন, এডিটিং প্যানেলে প্রিভিউ দেখতে পারবেন, কোনো ইস্যু নাই। আপনি এগুলো করেন প্র্যাকটিসের সময়, যখন আপনি এগুলো ফাইনাল এক্সপোর্ট দেওয়ার সেগমেন্টে যাবেন তখন আপনাকে বলবে একটা সাবস্ক্রিপশন নিতে, বা তখন আপনি সাবস্ক্রিপশনের সাথে এটা এক্সপোর্ট দিতে পারবেন না। বাট এটা বলবো যে কখন আপনার এটা করা দরকার, যেহেতু এখন এক্সপোর্টের প্রশ্ন আসছে না, সেক্ষেত্রে এভাবে ফ্রি করেন। তাহলে এখানে একটা দেখেন লাইব্রেরিতে আসলে এখানে প্রচুর ফুটেজ আছে। আমরা জাস্ট এখান থেকে যদি সার্চ করি বাংলাদেশ লিখে, তাহলে আমরা বাংলাদেশ ফুটেজ পাবো। আমরা ফুটেজের অল্টারনেটিভ ওয়ে আপনাদেরকে দেখাবো। আমরা আজকে মনে হয় সব থেকে বেশি সময় ধরে ক্লাসে অংশগ্রহণ করছি, আমি জাস্ট এইটা দেখিয়ে শেষ করার চেষ্টা করবো। আমি ধরেন এখানে ম্যান লিখছি, এখানে এরকম ম্যান লিখে একটা ইন্টার দিলাম, এখানে ছেলের অনেক ফুটেজ আমরা পাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে ছেলেদের অনেক ধরনের ফুটেজ আমরা পেয়েছি। এইখান থেকে আমরা যে কোনো একটা ফুটেজ নিব জাস্ট ভিডিওতে বসানোর জন্য। এই মুহূর্তে সম্পূর্ণটা এই মুহূর্তে এইখান থেকে নিয়ে ইউজ করব, বাট আমরা এই ধরনের ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে ইউটিউবের ফুটেজ ব্যবহার করব। সেইটা কিভাবে করব, কতটুকু কাট দিব, এগুলো আমরা দেখব। এই দেখেন এই ফুটেজটা আমরা পাচ্ছি, তাহলে এইটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে আসবো টাইম লাইন, এইটার উপরে দেখেন এই কিন্তু চলে আসছে। এখন এইটা এই ফুল স্ক্রিন আমরা এটা সিলেক্ট করলাম, বাট এটা অনেক বড় হয়ে গেছে, আমাদের দরকার অল্প একটু জায়গা জুড়ে। আমি যদি প্রথমে প্লে করি, তুমি কি জানো ছোট একটা দেশ হয়ে এইখানে আমরা অল্প একটু জায়গা রাখবো, এই মানুষটার একটু ফেজ রাখবো, তাহলে আমরা যেমনটা শিখেছি যে কেটে ফেলা যায়, আবার যেটার দরকার নেই এরকম পিছন থেকে টেনে নিয়ে আসা যায়। ভয়েসের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই আমরা এটা দেখেছি। এরপরে আমরা যদি এখানে বাংলাদেশ লিখি, এই যে বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশ লিখে এরকম বাংলাদেশ ফ্ল্যাগ লিখে সার্চ করলে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ফ্ল্যাগের ভিডিও ফুটেজ আসবে, অন্য অন্য দেশও আসবে, বাট আমরা বাংলাদেশের ফ্ল্যাগ না নিয়ে এই বাংলাদেশের এই ফুটেজটাকে ব্যবহার করবো। এই ফুটেজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন এটা বাংলাদেশের ফুটেজ, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এটাকে যদি এখানে রাখি, এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসা যায়, জাস্ট এই ফুটেজটাকে তাহলে ছোট করতে হবে, এটাকে একটু আরও ছোট করে দিলাম, এইটা এই পাশে চলে আসলো, বাস। ওকে, এখন আমি যদি প্লে তুমি করি, কি জানো ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছে? ওকে, মোটামুটি এরকম একটা এখানে বাংলাদেশের এরকম একটা ভাইব আছে। এই ফুটেজগুলোকে আমরা চাইলে হচ্ছে জুম আউট করে স্পিড ফাস্ট করে করতে পারি, আমি সেগুলো সামনের দিকে দেখাবো। এরপরে আসলে
এটাকে আমরা একটু ছোট করে দেই, যতটুকু বাংলাদেশের কথা বলেছে, এরপর আসলে পুরো পৃথিবীর কথা বলেছে এই পর্যন্ত যদি দেখি। তারপরে আমরা এখানে সার্চ করতে পারি ওয়ার্ল্ড ম্যাপ লিখে, যদি এরকমভাবে এখানে সার্চ করি, ওয়ার্ল্ড ম্যাপ লিখে এখানে সার্চ করলে ওয়ার্ল্ড ম্যাপের অনেক ফুটেজ আমরা এই জায়গাটিতে পাবো। এখান থেকে আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপের ফুটেজ নিয়ে আমাদের ভিডিওর যেই জায়গায় দরকার সেই জায়গায় আসলে আমরা সেটাকে ব্যবহার করব। আমি যদি ওয়ার্ল্ড জাস্ট শুধুমাত্র ওয়ার্ল্ড লিখি, আমরা এখান থেকে ফুটেজ ইউজ করব না। আমি জাস্ট যেহেতু আজকে অনেক সময় ধরে আমরা লেসনে অংশগ্রহণ করছি, তাই আমি এটাকে শেষ করব, তাই এই ফুটেজটুকু জাস্ট র্যান্ডম বসানো দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বাইরে থেকে ফুটেজ নিয়ে এসে কীভাবে ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মের ফুটেজ এনে এখানে বসাতে পারি সেই ধরনের জিনিসপত্র দেখাবো। এইরকম হচ্ছে আমরা মানে এখানে আমি এই ফুটেজ 3টা বসালাম একটা ধারণা দেওয়ার জন্য যে আমরা ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে যেই কথা বলবে আমরা তার সিমিলার ফুটেজ বসানোর চেষ্টা করব। তাহলে আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি এবং কম্পিউটার ইউজার আছি উভয়ই এরকম ভয়েস ওভার তৈরি করে, যদি 11 ল্যাব না থাকে সেই ক্ষেত্রে বা পারচেজের ওই ঝামেলা থাকে, আমরা ফ্রিতে 11 ল্যাবে 10,000 ক্রেডিটের একটা ভয়েস তৈরি করব, ভুলভাল মডেল দিয়ে হোক সমস্যা নাই, করে সেই ভয়েসটাকে ক্যাপকাটের কম্পিউটার হলে কম্পিউটার, ম্যাক হলে ম্যাক, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে এসে অ্যাকাউন্ট লগইন টগিন এখনও দরকার নেই, আমি পরবর্তীতে বলবো তখন, যেহেতু এখন এক্সপোর্ট দিচ্ছি না, বিষয়টা মেসেজটা খুব ক্লিয়ার। আমরা জাস্ট এরকম ভয়েসের উপরে এরকম ফুটেজ বসিয়ে প্র্যাকটিসটা চালাবো। ওকে, এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তু। এবং এই সিমিলারলি এডিটটা কিন্তু মোবাইল ইউজারদের জন্য প্রযোজ্য, তারাও মোবাইলে সিমিলারভাবে এডিট করতে পারবে। আমি মোবাইলে দেখাতে আজকেই চাচ্ছিলাম এইটার সঙ্গে, বাট স্ক্রিনটা একসঙ্গে কাস্ট করতে ভয় পাচ্ছি। আমি নেক্সট ক্লাসে শুরুর দিকে মোবাইলের জিনিসপত্র দেখিয়ে তারপরে শুরু করব। তো এটা আমরা কেটে দিই, এই পর্যন্ত কেটে দিলেও অটোমেটিক সেভ হয়ে থাকবে। আজকের মতো আমরা এখানেই শেষ করে কমেন্ট পড়া শুরু করব। আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা সেই প্রশ্নগুলো করেন, আমি তারপরে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের প্রজেক্ট শো করবে একটা, অর্থাৎ দেখেন এই প্রজেক্টটা আমাদের এখানে শো করছে। এতক্ষণ কিন্তু যখন প্রথমে আমরা ওপেন করেছিলাম এখানে কোনো প্রজেক্টই দেখাতো না, এখন কিন্তু একটা প্রজেক্ট দেখাচ্ছে। এরকম যত কাজ করবেন এখানে তত প্রজেক্ট আপনার বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো করুন। হুম, হুম। আচ্ছা, বোরিং লাগার ব্যাপার হচ্ছে যে নতুন একটা টপিক আমরা আসলে শুরু করেছি হুট করে, দ্যাটস ওয়াই হয়তো বা আপনার কাছে একটু বোর ফিল হয়েছে। তবে এইটা যখন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব তখন আশা করছি এই পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আহ, অনেক ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আমি মোবাইল থেকে ভয়েস কোনোভাবেই ল্যাপটপে নিতে পারছি না, উম, নেওয়ার পর অডাসিটিতে নিতে পারি না। আচ্ছা, যদি না পারেন প্রসেসটা সহজ ছিল, তাও যেহেতু আপনি ইস্যু ফেস করছেন সাপোর্টে একটু নক দেন, আপনাকে পুরো ব্যাপারটা সেখান থেকে হেল্প করা হবে, সমস্যা নেই। এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব সেটা দেখাবেন না ভাইয়া? জি দেখাবো, আজকে তো কেবল প্রথম ক্লাস হলো, অনেক অনেক ক্লাস আছে, অনেক অনেক জিনিসপত্র আমরা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, প্রিমিয়াম অ্যাপসগুলো কি আপনারা দিবেন না? প্রিমিয়াম অ্যাপস সাবস্ক্রিপশন যেগুলো প্রয়োজন পড়ে ওইগুলো তো আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তবে যেমন অডিও এডিটিং এর সফটওয়্যারগুলো আমরা দিয়েছি। আমার কারেন্ট ছিল না তাই দেরি হয়েছে ঢুকতে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি দেখে নিন, ক্লাস ভালো ছিল ভাইয়া, তবে মোবাইল ক্যাপকাট এডিটিং এর জন্য অপেক্ষা রইলাম। জি অবশ্যই থাকবে ভাইয়া। এআই স্টুডিও সাবস্ক্রিপশন নিব কোথা থেকে, যদি একটু যে বলতেন খুব ভালো হতো। আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে গিয়ে আপনি একটু সাপোর্টে মেসেজ দেন, বা টিম মেম্বার যদি কেউ আমরা যাদের কাছ থেকে নেই তাদের একটা ঠিকানা দেয়া আছে, যদি সেখান থেকে নিয়ে থাকে তাহলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাই ইন্ডিয়াতে ক্যাপকাট ব্যান্ড, সেক্ষেত্রে প্লে স্টোরে নেই, গুগলেও পাচ্ছি না, থার্ড পার্টি এখন কি করব? আচ্ছা, ইন্ডিয়াতে যেটা ব্যান্ড তাদের জন্য আমরা আলাদা সমাধান দেব, আমারও এই সমস্যা।
আচ্ছা, এই সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সাপোর্টে যোগাযোগ করতে হবে, সেখান থেকে আপনাকে হেল্প করা হবে, একদম সমস্যার সমাধান করে দেওয়া হবে। আচ্ছা, ভাইয়া লেক্সিকা অ্যাপে যখন শ্বাস নেওয়ার আওয়াজ গুলো কাটি তখন ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যায়, এখন কি করতে পারি? আচ্ছা, যে গ্যাপটা আপনি কাটবেন না ওই গ্যাপটাকে হচ্ছে সাইলেন্ট করে দিবেন। একটা হচ্ছে কাটা আর একটা হচ্ছে সাইলেন্ট করা যায়, আপনি যদি সাইলেন্ট করে দেন সেই ক্ষেত্রে আর ওই গ্যাপটা নিয়ে ইস্যু ফেস করতে হবে না আপনাকে, আপনি জাস্ট সাইলেন্ট করে দিবেন, সাইলেন্ট করা যায়। ভাই আমার প্রতিদিন কি ডিফারেন্ট স্ক্রিপ্টে ভয়েস দিব নাকি এক উম, আচ্ছা, এইটা আপনার নির্ভর করে, আপনি প্র্যাকটিস করার জন্য যেইটা খুশি সেইভাবে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আজকের ক্লাসটা খুবই চমৎকার উপস্থাপন করেছেন, অল্প সময়ে দীর্ঘ ক্লাসটি করিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি এআই ভিডিও মেকিং করব 11 ল্যাবস দিয়ে, আমি ইউএস কন্টেন্ট করব, সেক্ষেত্রে ভিজুয়ালি আরো ভালো কোথা থেকে কালেক্ট করব। আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে আমরা আরো ডিটেলসে ক্লাস নিব, সেইখান থেকে আপনাকে উম, দেখানো হবে, সমস্যা নেই। সামনে আসলে এগুলো আপনারা দেখতে পারবেন ডিটেলসে। আজকে মনে হচ্ছে সত্যি এডিটিং শিখেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিমিয়াম ক্যাপকাট অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা দেবেন। আমরা প্রিমিয়াম যেগুলোর সাবস্ক্রিপশন মডেল, যেগুলো মান্থলি বেসিসে সাবস্ক্রিপশনের দিকে যায়, আমরা আসলে আপনাকে সেইটা দিতে পারবো না। কিন্তু যেগুলো প্রি অ্যাক্টিভ দেওয়া সম্ভব সেইগুলো আমরা আপনাকে দিব। অনেক সুন্দর হয়েছে ক্লাসটা, সবকিছু একটু দ্রুত ছিল কিন্তু ধন্যবাদ আপনাকেও মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। আচ্ছা, ফোন দিয়ে কি ভালো এডিট করা যাবে? জি, আমরা ফোন দিয়ে দেখবো, ভালোভাবেই করা দেখবো। ভাই, কার্টুন বানানো শেখাবেন কবে? কার্টুন মিন্স আমি বুঝলাম না। যদি আপনি 2D অ্যানিমেশনের কথা বলেন, 2D অ্যানিমেশন সম্পূর্ণ একটা ভিন্ন সেক্টর, সেইটা আসলে দেখানো আমাদের পক্ষে ওইভাবে পসিবল না। কারণ অ্যাডোবি সফটওয়্যারগুলো শেখার পরও একটা মানুষের 2D অ্যানিমেশন শিখতে, প্রপারলি করতে, যদি আপনি কার্টুন প্রপারলি বুঝান তাহলে 1-2 বছর সময় প্র্যাকটিস চেষ্টা করতে হয়। বাট আপনি যদি এআই কন্টেন্ট বা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে মোশন গ্রাফিক্স টাইপ কার্টুন বলেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি সামনে দেখতে পারবেন। ভিডিও এডিটিং অ্যাপস কি কি পাবো ভাইয়া? অ্যাডোবি সকল সফটওয়্যারে আমরা আপনাদেরকে প্রি অ্যাক্টিভ দিব, বাট ক্যাপকাটের ক্ষেত্রে হচ্ছে এটা সাবস্ক্রিপশন ছাড়া আসলে কাজ করে না, এইটার ব্যাপারে কিছুই করার নেই ভাইয়া, সাউন্ড প্রবলেম হয়েছে। আচ্ছা, ঠিক হয়ে গেছে আশা করছি। অনেক সুন্দর হয়েছে ক্লাসটি, বাট একটু ফাস্ট। আচ্ছা, ফাস্ট কথা বলার কারণ হচ্ছে যাতে করে আমরা একটু বেশি সময় অনেক বেশি জিনিসপত্র কভার করতে পারি, এই জন্য, অন্য কিছুই না। ক্যাপকাট কি কিনে নিতে হবে? আমাদের ক্যাপকাট আপনাদের কিনে নিতে হবে না। আপনি যদি ফ্রি ভার্সন থেকে প্র্যাকটিস করেন, এরপরে আসলে যখন আপনি কন্টেন্ট প্রডিউসে যাবেন বা এই ধরনের জিনিসপত্র করবেন, তখন হয়তো আপনাকে একটা সাবস্ক্রিপশন নিতে হতে পারে, সেটার দাম খুব বেশি না। 300, 350, 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো 1 মাসে আসলে 30 দিন ব্যবহার করে এইটা আশা করছি কম বেশি সবাই এফোর্ড করতে পারবেন। ভাই, আপনার কথা বলা ঠিকই ছিল, একদম ঠিকঠাক মধ্যে। আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। এফো-
আফটার অল এত সুন্দর ক্লাসের জন্য অনেক শুক্রিয়া। আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। আসলে দোয়া আমরা সবসময় করি, এবং যারা আসলে শিখায়, আপনি যদি দেখেন যে যারা শেখানোর চেষ্টা করে বা এই ধরনের বিষয়বস্তুর উপরে অ্যাপ্লাই করে, তারা সবসময় যাদেরকে শিখাচ্ছে তাদের জন্য দোয়া করে যাতে তারা ভালো কিছু করতে পারে, ভালো কিছু শিখতে পারে। কিন্তু আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, বা রিকোয়েস্ট বলতে পারেন, সেটা হচ্ছে প্রপারলি ভালোভাবে প্র্যাকটিসগুলো করা, সুন্দরভাবে প্র্যাকটিস করা, এবং আপনি যত প্র্যাকটিস করবেন তত আসলে আপনি ভালো করবেন, তত আপনি সফল হতে পারবেন, এবং তখন আসলে আমারও ভালো লাগবে বা আমাদেরও ভালো লাগবে যে আপনি আমাদের কাছ থেকে শিখেছেন বা আমরা আপনাকে শেখানোর চেষ্টা করেছি এবং আপনি আসলে সেইটার মাধ্যমে ভালো কিছু করতে পেরেছেন। ক্যাপকাট প্রিমিয়াম কি ইয়ারলি পাওয়া যায়? হ্যাঁ, আপনি এইটার ব্যাপারে আসলে ভাইয়া, আমি যখন পার্সোনালি আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করি, আমাদের স্টুডিওর জন্য আমরা কিছু ক্ষেত্রে হয়তো বা ইয়ারলি নেই, কিছু ক্ষেত্রে 6 মাসের, কিছু ক্ষেত্রে 1 বছরের। যাদের কাছ থেকে কিনি তাদের আপনিও বাইরে থেকে চেষ্টা করতে পারেন, চাইলে আমরা যাদের কাছ থেকে নিই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সাপোর্ট থেকে বা কারো কাছ থেকে নাম্বার নিয়ে। তারা আপনাকে এইসব ব্যাপারে সবকিছু বলে দিবে। এইটা আসলে আমি দেখি না। এইটা টেকনিক্যাল টিমের লোকজন ম্যানেজ করে নিয়ে দেয়। বাট তাদের কাছ থেকে আমি শুনেছি আর কি, একটা আইডিয়া নিয়েছি যে পুরো ব্যাপারটা আসলে কিরকম কি। আচ্ছা, ইউটিউব চ্যানেল কখন খোলা শিখাবেন? ভিডিও এডিটিং এর পর্ব যখন শেষ হবে, থাম্বনেল ক্রিয়েশন যখন শেষ হবে, তখন। কারণ আপনারা তো ভিডিও এডিটিং যদি না করতে পারেন, কন্টেন্ট প্রপারলি তৈরি না করতে পারেন, তাহলে তো চ্যানেল খোলা শিখে লাভ নাই। আপনাকে চ্যানেল খুলে তো আসলে প্রত্যেকদিন কন্টেন্ট আপলোড দিতে হবে। সো কন্টেন্ট আপলোড করার আগে যদি এই ধরনের জিনিসপত্র শেখার না থাকে, তাহলে চ্যানেল খুলে তো আসলে লাভ নেই। সেই চ্যানেলটা আসলে কিছু কোনো ধরনের লাভই উপকারই আসবে না। দ্যাটস ওয়াই এগুলো আসলে শেখার পরে শিখাবো। আর ক্যাপকাট দিয়ে সহজ নাকি মাইক্রোসফট দিয়ে এডিট করা সহজ? মাইক্রোসফট দিয়ে এডিট মানে আমি বুঝলাম না ভাইয়া। আজকে এতটুকুই। জি ভাইয়া। আহ, আচ্ছা, এই যে যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আম, অপেক্ষা করেন, আপনাদেরকে প্রত্যেকটা জিনিসপত্র ধাপে ধাপে শেখানো হবে। আর এই তো, সবাই সবার কমেন্টের উত্তর আমি দিয়ে ফেলেছি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আমরা বেশ একটা হ্যাপেনিং ক্লাস। ভাইয়া, আজকের জন্য তো শেষ নাকি বের হয়ে যাবে? হ্যাঁ, শেষ। আমি এখনই শেষ করে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্র্যাকটিস করেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।